ও দয়ার আল্লাহ, আজকে 22শে নভেম্বর এই শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলা তাকা দেখো মহিষার মাদ্রাসায় বৈশা এই গভীর রাত্রে তোমার পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে, রে মালিক এদের কাউকে ফিরে দিও না, তারা দিও না। ও বাদশাহ, আপনি দেরি কইরেন না, দেরি কইরেন না, আমারও তাড়াতাড়ি আমার বড় ভাইয়ের সাথে ওই জান্নাতের মেহমান বানায় দেন। আপনি তো দেখতেছেন ফুটন্ত তৈল, আর আমি দেখতেছি জান্নাতের বাগান। আমার বড় ভাইটা জান্নাতে চইলা গেছে, আপনি দেরি কইরেন না, আমারও তাড়াতাড়ি বড় ভাইয়ের সাথে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। দুইটা ভাই চইলা গেল রে বাবা, এবার ছোট ভাইটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হঠাৎ করে মন্ত্রী দাঁড়ায় বলে, বাদশাহ নামদার, আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা তুমি আবার বলবা? ও বাদশাহ, আপনি তো ভাবতেছেন এই 3 জন যুবকরে শেষ কইরা দিলে আপনার আর শত্রু থাকবে না। বিষয়টা কিন্তু এমন না, সব সময় মারলেই জিতা যায় না, কোন সময় মাইরাও কিন্তু হাইরা যায়। ও বাদশাহ নামদার, এই ছোট ভাইটারও যদি তৈলের ভিতরে ছেড়ে দেন, এমনও তো হইতে পারে যত মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখে আপনার ডানে বামে যারা আছে সবাই মনে করবে স্বেচ্ছায় 3টা যুবক, এরা পাগলও না, এরা অসুস্থ না, সজ্ঞানে স্বেচ্ছায় বাদশার সামনে মাথা নত না কইরা জবানে আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহরে আল্লাহ বইলা রব বইলা স্বীকার করছে, এই কথার উপরে জীবন দিয়া দিল, বাদশার সামনে মাথা নত করলো না। তার মানে বোঝা যায় বাদশার হুকুম মানার ভিতরে কামিয়াবি নাই, ওই ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি। আল্লাহু আকবার। তখন হিতে বিপরীত হইয়া মানুষগুলা ওই দলে চইলাও যাইতে পারে। বাদশা বলে, তাহলে কি করব? বলে, আমার কাছে একটা পরামর্শ আছে। কি পরামর্শ তুমি দিতে চাও? বলে, আমার বাড়িতে একটা মেয়ে আছে। ও বাদশা নামদার, আমার মেয়েটা এত সুন্দরী, এত রূপবতী, আমার মেয়েটার দিকে কেউ তাকাইলে সহজে চোখটা ফিরাইতে পারে না। আপনি যদি আমারে সময় দেন, মাত্র 40টা দিন সময় আপনি আমারে দিবেন, এই 40 দিনের ভিতরে এই যুবকের আমার মেয়ের সাথে একই রুমের ভিতরে রাইখা দরজাটাও লাগায় দিব, জানালাটাও বন্ধ কইরা দিব। একটা যুবক আর একটা যুবতী একটা রুমের ভিতরে যদি 40 দিন থাকে, অটোমেটিক যুবকটা যুবতীর প্রেমে পইরা যাবে। আমার মেয়ের প্রেমের ফান্দে ফালাইয়া ওরে আপনার সামনে 40 দিন পরে দাঁড় করাইব। বাদশা বলে, গুড আইডিয়া, যাও তোমারে আমি সুযোগটা কইরা দিলাম, এই যুবকের নিয়ে যাও। যদি তুমি সাকসেস হও, তোমার প্রমোশন হবে, পুরস্কারও তুমি পাইবা। এবার যখন ওই মন্ত্রী যুবকটারে নিয়া, ইমানদার যুবকের নিয়া নিজের বাড়িতে যাইয়া রুমের ভিতরে ঢুকাইয়া মেয়েটারে বলে, মারে আমি বাদশার সামনে দাঁড়াইয়া তোর অনেক প্রশংসা করছি রে মা। ও মা, যেইভাবেই হোক তোর প্রেমের ফান্দে ফালাইয়া এই যুবকের ঈমান হারা বানাইয়া 40 দিনের ভিতরে দিতে হবে। মেয়েটা বলে, এটা কোনো ঘটনাই না, ঠিক আছে বাবা, আমি আমার কাজ করব। এবার একই রুমের ভিতরে ওই মন্ত্রী তার মেয়ের আর ঈমানদার যুবকের দিয়া দিছে। বাবা, যা কিছু দরকার বাহির থেকে পাঠায় দেয়, ওই রুম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। 40টা দিন যখন পার হয়ে গেছে, 40 দিন পর এবার মন্ত্রী মহোদয় ওই মেয়ের ডাক দিয়ে বলে, মারে একই রুমের ভিতরে যুবকের সাথে 40 দিন কাটাইলি রে মা, কত কিছু তোদের মধ্যে ঘটছে, কিছু কথা আমারে বল, কিছু ঘটনা আমারে শোনা। আমি তো বাদশার সামনে দাঁড়ায় বয়ান করব, বাদশার সামনে দাঁড়ায় বক্তব্য দিব, আমার তো বলতে হবে যে আমার মেয়েটা এইভাবে এইভাবে এই যুবকের ঈমান হারা বানাইছে। এই কথাটা যখন বলছে, বাবা ও মহিষারের বাইরা রে, ও আমার আশেকের রাসূল বাবাজিরা, দিলের কানটা লাগায় আমার কথাগুলো শুনবেন। মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের গরম পানি ছাইরা দিয়া ফুপায়া ফুপায়া কান্দে আর বলে, বাবা গো, জীবনে ইমানদারের নাম শুনছি গো বাবা, জীবনে ইমানদার চোখে দেখি নাই। ও প্রাণের বাবা,
আমি ইমানদার কেমন ইমানদার আল্লাহ আমারে দেখাইলো গো বাবা। 40টা দিন যুবকের সাথে একই রুমের ভিতরে ছিলাম, একসাথে ছিলাম। ও প্রাণের বাবা, একসাথে রুমের ভিতরে থাকার পর এই 40টা দিন কত দামি দামি গহনা পইরা আমি সাজুগুজু কইরা আমি যুবকের সামনে দাঁড়ায় গেছি। বিশ্বাস করো বাবা, এই যুবক আমার দিকে তাকায় না, তাকায় না। আমি যতবার দাঁড়ায় বলছি, যুবক রে একটাবার আমার দিকে তাকা, আমার চেহারাটা দেখ। এই যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা কান্দে আর বলে, বোন রে আমার এই চোখ দুইটা দিয়া আমি বেগানার দিকে তাকাইয়া আমার চোখটা নাপাক করতে পারবো না, আমি গুনাহ করতে পারবো না। আমি বললাম, যুবক রে এই রুমের ভিতরে তুমি আর আমি, আর কেউ নাই। ও যুবক তাকায় দেখো, জানালাগুলো লাগায় দিছি, দরজাটা তালা মাইরা দিছি, আমার দিকে তুমি তাকাও। ওই যুবকটা বলে, বোন রে তুমি তো দেখতেছো রুমের ভিতরে তুমি আর আমি, দরজাও লাগানো জানালাও লাগানো, আর আমি দেখতেছি আমার মাওলা আমার দিকে তাকায় রইছে, আমার দিকে তাকায় রইছে। বোন রে আমার মাওলার চোখ ফাঁকি দেওয়া যায় না রে বোন। আমার আল্লাহ ঘুমায় না, জিমানিও দেয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। বোন রে আমার এই চোখ দুইটা নাপাক করতে পারবো না, আমি তোমারে দেখতে পারবো না। ওই মেয়েটা কান্দে আর বলে, বাবা গো এ কেমন ইমানদার আমি দেখলাম রে বাবা। যে ইমানদার বলে রব আমার আল্লাহ, আমি এই কথার উপরে থাকতে চাই, আমার রবের গোলামি করতে চাই, আমি গুনাহ করব না, আমি জিনা করব না। এই চোখ দুইটা তো আল্লাহ দিছে কোরআন দেখার লাইগা। এই চোখ দিয়া তাকায় তাকায় আমি কোরআন দেখব, এই চোখ দিয়া রাস্তা দেখা দেখা আমি মসজিদের ভিতরে যাইব, এই চোখ দিয়া আমি আমার মায়ের চেহারা দেখব। যেই মায়ের দিকে ভালোবাসার নজরটা দিয়া সন্তান যখন তাকায় গো বাবা, একটা কবুল হজের সব হয়ে যায়। যুবকটা বলে, বোন রে আমার এই চোখ দুইটা দিয়া আমি আমার মায়ের দেখব, আমি আমার বাবারে দেখব, আমি আমার এই চোখ দুইটা দিয়া বেগানা দেখা নাপাক করব না। আমি আমার এই চোখ দুইটা দিয়া আমি জান্নাতে যাইয়া আমি আমার আল্লাহরে দেখব, আমি আমার আল্লাহরে দেখব। আশিকে রাসূল ভাইরা রে, আপনাদের মনটাই কি চায় না জান্নাতের ভিতরে যায়া আপনারা আমার মাওলারে দেখবেন, আপনারা আমার আল্লাহরে দেখবেন? মনটাই কি চায় না বাবা? আমার আল্লাহর কুদরতের চেয়ারের সামনে, কুরসির সামনে 70,000 নূরের পর্দা টানানো বাবা। একবার মুসা নবী তুর পাহাড়ে উঠা আল্লাহর সাথে কথা বলতে বলতে প্রেমের সাগরে হাবুডুবু খায়। আশেক মাসুকের সাথে কি প্রেম শুরু হয়ে গেছে রে বাবা। কথা বলতে বলতে মুসা বলে, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ গো আমি আপনার একবার দেখতে চাই। আল্লাহ বলে, মুসা পারবা না, পারবা না, তুমি সইতে পারবা না রে মুসা। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি, মুসা পারবা না। মুসা নাসরবান্দা বলে রব্বি আরিনি, আল্লাহ একবার দেখবো, বেশি দেখবো না, একটা বার দেখা দাও, একবার তোমার দেখতে চাই রে আল্লাহ। রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি, মুসা সইতে পারবা না, তুমি পারবা না রে মুসা। মুসা নবীও হাল ছাড়ে না, বারবার বলে রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ বলে লাম তারনি, মুসা হাল ছাড়ে না। আল্লাহ বলে ঠিক আছে মুসা, আমি তোমার সাথে দিদার দিব, আগে সামান্য একটু নূরের ঝলক দেই, দেখো সইতে পারো কি না। এবার মুসা নবী দাঁড়ায় আছে, আমার মাওলারে দেখবে। ও আশিকে রাসূল বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলা শুনবা, এক নজরে তাকায় থাকো, চোখের গরম পানি রেডি করো রে ভাই। মুসা আল্লাহরে দেখার জন্য তাকায় রইছে। আমার আল্লাহর চেয়ারের সামনে যে 70,000 পর্দা টানানো বাবা, সামান্য একটা পর্দা উঁচু কইরা একটু নূরের ঝলক তুর পাহাড়ে ছাইরা দিছে। পুরা তুর পাহাড়ের ভিতরে আগুন লাইগা গেছে, আগুন লাইগা গেছে। মুসা নবী বেহুশ হয়ে পইরা গেছে। মুসা
আল্লাহ দেখবে ওই নূরের ঝলক তো সহ্য করা যায় না। যুবক বলে আমি জান্নাতে যাইয়া এই চোখ দুইটা দিয়ে আমার আল্লাহ দেখব। তোমরা যারা যারা আল্লাহ দেখতে চাও জান্নাতে যাইয়া আমার আল্লাহর হাত দুইটা দেখায় দাও। কারা কারা জান্নাতে যে আল্লাহরে দেখতে চাও চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم। বাবাজি যে কোরআনে কারীম থেকে একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে নিয়ে আলোচনা করব। এই কোরআনের কথাগুলো কার? জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম জোরে বললে ভয় নাই, পুলিশও ধরবে না, জেলেও নিবে না, আয়না ঘরেও নিবে না, নির্ভয়ে আল্লাহর নাম যতবার টাইম আসবে কোনো কৃপণতা করবেন না। এই যে কোরআন আমার হাতে, বাপ আমি শরীয়তপুরি আপনার দেশের সন্তান, যত সময় আলোচনা করব একবারও দুনিয়ার কোনো নেতা খেতার নাম নিতে বলবো না। এই 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ পাখি থাকবে এ কণ্ঠে যদি আওয়াজ ওঠে হকের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, এ কণ্ঠের আওয়াজ উঠবে। আমি কোনো দলের দালালি করার জন্য এই জায়গায় বসি নাই, কোনো পীরের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই। আমি কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু মেসেজ এদেশের যুবকদেরকে দিতে চাই, এদেশের যুবকদের ঘুমন্ত ঈমানটাকে জাগ্রত করতে চাই। যুবক ভাই, অতএব যখনই টাইম আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কৃপণতা করা যাবে না। আল্লাহু আকবার বলবেন, আরশের মালিক আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? যে কোরআন আমরা পেয়েছি, এ কোরআন কচুরি পানার নাই ভাসতে ভাসতে আপনাদের বেদরগঞ্জ পর্যন্ত আসে নাই। এ কোরআনটা পদ্মার পানি দিয়ে ভাসতে ভাসতে বেদরগঞ্জ শরীয়তপুরে আসে নাই। এ কোরআনটা রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরাইছেন। এ কোরআনের জন্য দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করছেন। এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এ কোরআন টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এ কোরআন টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এ কোরআন ইসলাম এ পর্যন্ত আসার পিছনে কোরআন টিকিয়ে রাখার জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেক আলেমকে আয়নাগরের ভিতরে বন্দী করা হয়েছে। যে কোরআন পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, যে ইসলাম পেয়েছি সাহাবীদের রক্তের বিনিময়ে, যে কোরআন পেয়েছি নবীর ত্যাগের বিনিময়ে, যে কোরআন পেয়েছি সাহাবীদের জীবনের বিনিময়ে, যে কোরআন পেয়েছি ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, ওলামায়ে কেরামের জীবনের বিনিময়ে। এই কোরআনটা টিকিয়ে রাখার জন্য, এই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্তের দরকার হয়, যদি আবার জীবনের দরকার হয়, যদি আবার আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য জীবন দিতে দরকার হয়, আমি দেখতে চাই আপনিও শরীয়তপুরের সন্তান, আমিও শরীয়তপুরের সন্তান। জন্ম যেহেতু আমাদের হয়েছে, মরতে আমাদের হবে। তবে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক, আমাদের কাবা এক। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বললে ওরে জুতা দিয়া বাইরে কপালে চান্দি ফাটায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিককে,
একসাথে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম বলতে কোনো কৃপণতা করবেন না। আল্লাহু আকবার, এটা কোনো দলীয় স্লোগান না, কোনো দলীয় প্রতীক না। আল্লাহু আকবার, আমার আল্লাহর প্রশংসা। যারা বলে আমার আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ বান্দাকে ছোট রাখবে না, দুনিয়াতেও সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে। আল্লাহু আকবার। বাবাজি, এজন্য কৃপণতা করার সুযোগ নাই। আল্লাহু আকবার বলবেন জোরে, আপনার হাত ভালো রাখবেন কে? জোরে বলেন, একসাথে বলেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ দুইটা গুণের কথা উল্লেখ করছেন। এক নাম্বার গুণ শুনেন, আল্লাহ কি বলে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন, জোরে বলেন। ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। গতকালকে যে ভূমিকম্প শুরু হয়েছিল, আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশাইয়া দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? গতবার জুমার দিন, শুক্রবার দিন শুরু হয়ে গেছে 10টা 40-এর দিকে। বাবা, ঢাকার শহরের যেই অবস্থা, কত মানুষ মারাও গেছে, কত মানুষ ভবন থেকে বের হওয়ার সময় আহত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। যুবক রে, আমার আল্লাহ যদি চাইতেন আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন। পৃথিবীর কোনো বাবার ক্ষমতা ছিল না, কোনো নেতার ক্ষমতা ছিল না আমাদেরকে সাহায্য করবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বাঁচা রাখছেন। ঠিক এইরকম একটা জুমার দিন, ঠিক এইরকম একটা শুক্রবার, জুমাবারে আমার আল্লাহ এই পৃথিবীটাও ধ্বংস করে দিবেন। বাবা, এই পৃথিবীর ভবনগুলো, বড় বড় বিল্ডিংগুলা তুলার মতো উঠতে থাকবে। আজকে যে পাহাড়গুলা আপনি আর আমি দেখি, এই পাহাড়গুলা তুলা যেমন উড়ে, পাহাড়গুলা কিয়ামতের আগে তুলার মতো উঠতে থাকবে। বাবাজি, কিয়ামতের আগ মুহূর্তে ঠিক এইরকম একটা শুক্রবার, এইরকম একটা জুমাবার বিকট আওয়াজ হবে। এই আওয়াজ আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আপনারা বেদেরগঞ্জে যারা আছেন তাড়াতাড়ি টেলিফোন করবেন ঢাকা আপনার ছেলেটার কাছে, বাবা রে আমাদের গ্রামে তো বিকট আওয়াজ হচ্ছে, আমাদের কান ফেটে যাচ্ছে, তোমার ওই জায়গায় কি অবস্থা? ঢাকা থেকে বলবে বাবা আমাদের এই জায়গায় একই অবস্থা। যেই ছেলেটা সাউথ আফ্রিকা, টেলিফোন লাগাইবেন বাবা রে বাংলাদেশের এই অবস্থা, তোমার ওই জায়গায় কি অবস্থা? বলবে আমার ওই জায়গায় একই অবস্থা। আমেরিকার ছেলেটারে ফোন দিবেন, সে বলবে আমাদের এই জায়গায় একই অবস্থা। সারা পৃথিবীতে একসাথে বিকট আওয়াজ শুধু বাড়তে থাকবে, এমন বিকট আওয়াজ। এইরকম একটা জুমাবারে যখন আওয়াজটা শুরু হয়ে যাবে বাবা, ওই আওয়াজ পাওয়ার বাড়তেছে বাড়তেছে, কানের পর্দাগুলো টাস টাস করে ফেটে যাবে। যেই গর্ভবতী মা, যার পেটের ভিতরে সন্তান আছে, টাস টাস করে পেটটা ফেটে যাবে, সন্তান প্রসব হয়ে যাবে। আরে যেই মা সন্তানকে কোলে নিয়ে দুধ পান করাইতেছিল, স্তনের দুধ খাবার খাওয়াইতেছিল, ওই মা সন্তানকে ফালায় পাগলের মতো দৌড়াইতে থাকবে। আরে মা কোথায় আর সন্তান কোথায়? পুরা দুনিয়ার মানুষগুলা পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবে নবী এরা পাগল না, পাগল না, এরা পাগলের মতো দৌড়াইতে থাকবে, মাতালের মতো দৌড়াইতে থাকবে। আর পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, বড় বড় ভবনগুলা জমিনের সাথে মিশে যাবে। মানুষগুলা স্যালেন্ডার করার জন্য দৌড়ায় মসজিদের দিকে ছুটবে, মসজিদের ভিতরে যায় তাড়াতাড়ি কোরআনটা হাতে নেবে। হায় হায়, আমি এতদিন নামাজ পড়ি নাই, এতদিন রোজা রাখি নাই, কোরআন পড়ি নাই, মসজিদে আসি নাই। ওই মানুষগুলা দৌড়ায় যায় কোরআনটা হাতে নেবে। হয়তো কোরআনের মালিক আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ হয়তো আমাদেরকে বিপদ থেকে মুক্ত করবে। কোরআনটা হাতে নিয়ে যখন খুলবে দেখবে কোরআনের সাদা সাদা পৃষ্ঠাগুলা ঠিকই আছে, এই কালো কালো হরফগুলার থাকবে না বাবা। এই কালো অক্ষরগুলা আমার আল্লাহ আসমানে উঠায় নিয়ে যাবে। তাওবার দরজাটা আমার আল্লাহ চিরতর বন্ধ করে দিবে, আর তাওবা করার সুযোগ থাকবে না। ও আমার শরীয়তপুর বেদেরগঞ্জের বাইরা রে, গতকাল শুক্রবারে আমার আল্লাহ ভূমিকম্প দিয়া আমাদেরকে মাটির সাথে মিশায় দেয় নাই, আমাদের ইতিহাস খতম করে দেয় নাই, আমাদেরকে একটা জাকুনি দিয়া সিগন্যাল দিল। মাঝে মধ্যে আল্লাহ জাকুনি দেয়, আল্লাহ সিগন্যাল দেয়, বান্দারে এখনো তওবার দরজাটা খোলা। আইরে বান্দায়
আমি আল্লাহর কাছে সারেন্ডার কর, আমি আল্লাহর কাছে তওবা কর। যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। শুধু মাফ করব না বান্দা, সাইয়্যাতিহিম হাসানাত, তোর গুনাহগুলারে আমি আল্লাহ নেক দিয়া বদলায়া দিব, নেক দিয়া পরিবর্তন করে দিব। আশিকে রাসূল ভাইরা রে, যেহেতু আল্লাহ আমাদের শেষ করে নাই, তার মানে বোঝা যায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আপনারে ভালোবাসে। বাবা ও যুবক, আমার আল্লাহ তোমারে ভালোবাসে রে ভাই। ও আমার পর্দারের মা বোনেরা, আমার আল্লাহ আপনারে ভালোবাসে বিদায় একটা সুযোগ কইরা দিছে। বান্দা সিগন্যাল দিলাম, সতর্ক করলাম, এখনো মসজিদমুখী হয়ে যাও, এখনো কোরআনের পথে চইলা আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখনো সময় আছে, সোজা রাস্তায় চইলা একেবারে জান্নাতে চইলা আসো। আমি আল্লাহ মানুষগুলারে বানাইছি জাহান্নামে দেওয়ার লাইগা না, বড় আদর কইরা বানাইছি, বড় ভালোবাসা বানাইছি, বড় মোহাব্বত কইরা বানাইছি রে আমার যুবক ভাইরা, আমার দাড়ি পাকা আব্বা জানেরা। হয়তো ব্যস্ততার কারণে চিন্তা করার সুযোগটাও পান না আমার আল্লাহ আপনারে কতটা ভালোবাসে, আমার আল্লাহ আমারে কতটা ভালোবাসে। এই চেহারাটা দান করছেন কে? জোরে বলেন। চেহারাটা দিছেন আমার আল্লাহ, জবানটা দিছেন আমার আল্লাহ, কণ্ঠের শক্তিটা দিছেন আমার আল্লাহ, ঠোঁট দুইটা দিছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায় শুধু কুন বলে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, কিন্তু বাবা এই মানুষটা বানাইতে যায় আমার আল্লাহ কুন ফায়াকুন বলে নাই। এই দুর্বল মানুষটা বানাইতে যায় আমার আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগায় দিছে। আর জোরে বলে। আপনাদের মন খারাপ, খারাপ লাগতেছে, ক্ষুধা লাগছে, শেষ করে দিব? কারণ ধৈর্যের ত্রুটি আপনাদের হয়তো অনেক রাত হয়ে গেছে, খারাপ লাগতেছে। আসেন তাহলে দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ, চলবে তাহলে? কই যায় ভাই? যে যে অবস্থায় আছেন বৈশা থাকবেন, আমার দেরি করে উঠেছেন এমনি কিন্তু অনেক রাগ। এরপরে যদি আবার আপনারা উঠাউঠি করেন তাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর মাইকের আওয়াজ দরকার, আমার শোনাইতেছে হ্যাগো, মানুষগুলা মাঝখানে বিরক্ত, হ্যাগরে দিছে আওয়াজ, আমি চাইতেছে আওয়াজ আমার দিতে পারে না। কোন এবার পুরাই উল্টা পাল্টা, বুঝলাম না কিছু। গত বছরই তো ভালো ছিল, বৃষ্টি ছিল, এরপরও ভালো ছিল, কিন্তু এই বছর আল্লাহ রহম করছে, কিন্তু বান্দার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুক, চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা আমি কিন্তু অন্যরকম বক্তা, আমার সামনে থেকে আপনি যাইবেন আর আমি কবরস্থানে বইয়া বই ওয়াজ করবো, ওই বক্তা আমি না। আল্লাহ আমারে বানাইছে এমন। বাবা আমার সামনে বৈশাখ ঘুমানোর সুযোগ নাই। আলহামদুলিল্লাহ যত সময় আলোচনা করব, একটা যুবক ময়দান থেকে উঠতে পারবে না, যে জায়গা থেকে উঠবে ওরে টান দিয়া জায়গায় বসায় দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোর বস আইছে, বস মাহাজন তোরে পাঠাইছে, তুই তো এই কাজ করস না, তুই ভ্যান গাড়ি চালাস, হ তুই অটো চালাস না, আবার না কর তুই অটোই চালাস। ওর আজকে 300 টাকা দিয়ে পাঠাই দিস। মহাজনের ভালো একটা মিস্ত্রি পাঠাইলে 500-700-1000 টাকা দিতে হইতো, ওই যে বাঁচাইছে। অথচ ব্যাটার মাইক সার্ভিসটা ভালো, গত বছর এটা ওয়াজ করছি না, ভালো সার্ভিস দিচ্ছে। তো এই বছর ঝামেলা কি লেগা, ওই যে মানে ওই জায়গাটা বাঁচাইতে গেছে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বলতে কষ্ট হইতেছে, কষ্ট যেন না হয়। প্রয়োজনে বক্সের লাইন পুরাটা দোনোটা বন্ধ করো, মাইক পিছন দিক থেকে মারো, এই বক্সে গলা বসায় দেয়, বুকে ব্যথা বয়। ভাই ঠিক কথা, সব একটু সময় দেন, সবাই যদি ধমক দেন তবে পাগল হয়ে যাবে। আমি দিছি, আমি দিই আবার ইনশাল্লাহ। খুব ভালো মানুষ, ভদ্র ছেলে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইনশাল্লাহ আলোচনা করব, তবে একটা শর্তে, ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় আমাদেরকে সুযোগ দিছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি চাইতো আমাদের গতকালকে যদি শেষ করে দিত, জানাজা দেওয়ার লোকও তো থাকতো না, কথা বলেন ঠিক কি না? কে কার জানাজা দিবে, কে কার জানাজা দিবে? মাটির সাথে আল্লাহ মিশায় দিত। আমার আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দেয়, মাঝে মধ্যে ভূমি ধস দেয়। একটা তসবির ছড়া, 100 দানার একটা তসবি, এই তসবির ছড়াটা যদি আপনি সুতাটা মাঝখান থেকে কাইটা দেন, ওই দানাগুলা যখন পড়বে, একটা পড়ার পরে আর একটা মনে হয় 1 মিনিট পরে পড়বে, 1 মিনিট পরে পড়বে।
কোনো সময় দিবে না, একটার পর একটা টপ টপ করে পড়তেই থাকবে। কিয়ামতের আগ মুহূর্তে বালা মুসিবত একটার পর একটা আসতেই থাকবে। কখনো করোনা, কখনো চিকুনগুনিয়া, কখনো এটা, কখনো সেটা, কখনো ভূমিকম্প, কখনো ভূমিধস, কখনো আগুনের বৃষ্টি, কখনো শিলার বৃষ্টি, একের পর এক আসতেই থাকবে বিপদ, একের পর এক আসতেই থাকবে। যুবক রে, এখনো সুযোগ আছে। আল্লাহ সতর্ক করতেছে, তোমরা তওবা করো, সোজা রাস্তায় চলে আসো। এই বিপদগুলা কেন আসবে? বিপদগুলা আসার কারণ হলো মানুষগুলা সুদ ঘুষকে বৈধ মনে করবে। সুদ যে একটা পাপ, একটা জঘন্য গুনাহ, এটাকে গুনাহই মনে করবে না। হাজী সাহেব বিসমিল্লাহ কইয়া সুদের টাকা গোনা শুরু কইরা দিব যে আমি তো হাজী সাহেব, আমি তো ব্যবসা করি, আমি তো মানুষের উপকার করি, ও বিপদে পড়ছে জন্য সুদে টাকা দিয়া ওরে আমি উপকার করলাম। এই সুদটাকে বৈধ মনে করবে, জেনাকে বৈধ মনে করবে। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, ঘরে ঘরে সুদের কারবারি চলে। সমাজের দিকে তাকায় দেখেন, আজকে বিবাহ যতটা কঠিন, এর চাইতে হাজার গুণ সহজ জেনা। কথা বলেন না কেন? বিবাহ পড়াইলে ইমাম সাহেবরে দইরা নিয়ে যায়, কাজী সাহেবরে দইরা নিয়ে যায়। কেন? বলে মেয়ের বয়স 16 বছর হয়েছে, এখনো বয়স হয় নাই। অথচ এই মেয়ে যখন পাট খেতে যায় তখন আর কিন্তু ধরতে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা খারাপ লাগতে পারে, আমি আপনার দেশের সন্তান। বাপ, আজকের এই সমাজের ভিতরে বিবাহ কঠিন করা হয়েছে, জেনাকে সহজ করা হয়েছে। জেনা একেবারে পানির মতো সহজ, বিবাহ একেবারে কঠিন। বিবাহ পড়াইছে কে? ইমামকেও ধরো, সাক্ষীকে তাকেও ধরো, কাজীকে তাকেও ধরো। বাবাজি, এজন্যই সমাজের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে তওবা করেন, সঠিক রাস্তায় চলে আসেন। এখনো সময় আছে, সঠিক রাস্তায় চলে আসেন। বাবা গো, আমার আল্লাহ বড় দয়া কইরা মায়া কইরা বাংলাদেশে বারবার জাকুনি দেয়। বাংলাদেশ হেলে দুলে পড়ে না। এই ঢাকার শহর, পুরান ঢাকা যারা গেছেন আপনারা তো দেখছেন, ওই ঢাকার শহরে এমন এমন বিল্ডিং করে রাখছে, মানুষ মারা গেলে রাস্তা বাইর করানোর জায়গা নাই। যদি জাকি শুরু হয়ে যায়, মানুষ বাঁচার লেগে রাস্তায় বের হইব কি? ওই গলির ভিতরে সবগুলা প্যাকেট হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? তো আমার আল্লাহ জাকি দেয়। বাংলাদেশ হেলে দুলে পড়ে না পড়ার আরেকটা কারণ হলো এই কোরআনে কারিমের তেলাওয়াত। বাংলাদেশে লক্ষ লক্ষ হিফজখানা মাদ্রাসা, আজকে যেভাবে পূর্ব মহিষার দারুন নাজাত নুরানি হাফিজি মাদ্রাসার একটা ছেলের মাথায় পাগড়ি পরায় দিলাম, 30 পারা কোরআনের হাফেজ। বাংলাদেশের ভিতরে এমন লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলোর ভিতরে রাত 3টার সময় উঠা এই কোরআনের তেলাওয়াত করে। যেই মাদ্রাসাগুলোর ভিতরে গতকালকে কেরানীগঞ্জ আমি 2টা মাহফিল করছি, এর ভিতরে দ্বিতীয় যেই মাহফিলটা করছি 9 জন হাফেজের আমি পাগড়ি পরাইছি। 7 বছরের একটা বাচ্চা ঠিকমতো কথাও জানে না, ওই ছেলেটার পাগড়ি পরায় দিলাম, 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। এই নাবালেক বাচ্চাদের সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ ঢুকাইছে। ওরা যখন রাত 3টার সময় উঠা তেলাওয়াত করে আর রহমান, এইভাবে যখন ওরা তেলাওয়াত করতে থাকে বাবা, সূরাতুর রহমান, সূরাতুল ইয়াসিন, এইভাবে কোরআনগুলো যখন পড়তে থাকে বাবা, আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে বাংলাদেশ নড়ে চড়ে। এরপরেও পড়ে না। অথচ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ভিতরে এর চেয়েও কম ডিগ্রির ভূমিকম্প হইয়া মাটির সাথে আল্লাহ মিশায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ যেহেতু আমাদের ভালোবাসা, আমাদেরকে দয়া কইরা, আমাদেরকে মায়া কইরা আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিল। শুক্রবার ভূমিকম্প দিয়ে আমাদের মাটির সাথে মিশায়া দিল না, ভূমিকম্প দিয়ে আমাদেরকে ফাইনাল করে দিল না। তার মানে বোঝা যায় মাওলা তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে পছন্দ করো রে আল্লাহ। আল্লাহ যেহেতু তুমি আমারে ভালোবাসা আর একবার সুযোগ দিলা, আমিও তওবা করে গেলাম এই মহিষার মাদ্রাসায় বৈশা। আল্লাহ বাকি জীবনটা তোমার গোলামি করব ইনশাআল্লাহ। আজকে মাগরিবের সময় যখন আপনাদের এখানে আসতেছিলাম বাবা, আমি 2-3 দিন আগে ওয়াজ করতে গেছিলাম। 19শে নভেম্বর ওয়াজ করতে গেছিলাম সেই দিনাজপুরে বর্ডার এলাকায়। ফরিদপুর বয়ান শেষ কইরা রাত্রে রওনা করছি। 450 কিলোমিটার দূর বাবা, একেবারে বর্ডার এলাকায় যাইয়া আমি যেই জায়গায় বয়ান করে আবার রাতারাতি ঢাকায় ফিরছি বাবা। ওই জায়গা থেকে একটা যুবক, আপনাদের এলাকার ছেলে, এই যে সিফাত, এই ছেলেটা যে আমার এত ভালো
ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা বাবা। এ ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই। বাংলাদেশে বিভিন্ন জেলার ভিতরে এই সিফাতের মতো কিছু সিফাত আছে যারা আমারে কলিজার চেয়েও বেশি ভালোবাসে বাবা। ও আমার যুবক ভাইরা, ওই দিনাজপুরের একটা ছেলের নাম তার সজীব আহমেদ সুজন, আমি ওর আমন্ত্রণে গিয়েছিলাম বাবা। ওই এলাকায় বর্ডার এলাকায় বয়ান কইরা রাত 1:30টার সময় আমি রওনা দিছি। আজকে মাগরিবের পরে সজীব আমারে মেসেজ পাঠাইছে, হুজুর আপনার সামনে বৈশা যেই যুবকগুলা বয়ান শুনছিল অটো ড্রাইভার সহ আজকে দিনাজপুরে বিআরটিসি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট কইরা একই গাড়ির ভিতরে ড্রাইভার এবং 4 জন যাত্রী 5 জন জায়গা থেকে দুনিয়া থেকে বিদায় নিছে বাবা। ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সজীব বলে হুজুর এই 5 জন লোক আমাদের এলাকার, এরা 500 জন আপনার বয়ান শুনছে, আপনার সাথে ছবিও তুলছে, আপনার খেদমত করছে। আজকে ওরা দুনিয়ায় বাইচা নাই, ওদের জন্য একটু দোয়া করবেন। মনের বুঝান রে মন, 2 দিন আগে যেই যুবকগুলো আমার বয়ান শুনলো আজকে শুনি তাদের লাশের খবর, আজকে তারা দুনিয়ায় বাইচা নাই। আমার বেদেরগঞ্জ মহিষারের বাইরা রে, আজকের এই বয়ান আমি শরীয়তপুরের জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে, আপনার জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে রে বাবা। ওই যুবকগুলা তো জানতো না অটোটা নিয়ে বের হইলে আর দুনিয়ায় থাকবে না, আর বাড়িতে ফিরতে পারবে না। আমার মহিষারের বাইরা রে, তুমি বয়ান শুনতে আইছো, এমনও তো হইতে পারে বাড়িতে যাওয়ার সময় তোমার লাশের সংবাদটা চলে আসবে, তুমি আর দুনিয়ায় থাকবা না রে ভাই। বাইরে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। প্রতিদিন কত যুবক মারা যায়, প্রতিদিন কত সন্তান মারা যায় রে ভাই। প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। আজকের এই মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আজকের এই দোয়াটা যদি জীবনের শেষ দোয়া হয়ে যায়, চোখের গরম পানিটা সাইরা ও আসমানের মালিকের বুঝা বলবা, মালিক রে আমারে ভূমিকম্প দিয়া মারো নাই, আল্লাহ আমারে সুযোগ কইরা দিছ। আজকের এই জান্নাতের মাহফিলে বইসা আমিও তওবা কইরা গেলাম, আর গুনাহ করব না, আর নামাজটা ছাইরা দিব না, আর রোজা ছাইরা দিব না। আল্লাহ তুমি আমারে কবুল করে নাও। যেহেতু মাহফিলে নিয়ে আসছ, এই এলাকার কত যুবক আসছিল মাহফিলের নিয়ত কইরা, মাহফিলে আল্লাহ তারে ঢুকায় নাই, ওই মেলা দিয়া ধাক্কা খেয়া চইলা গেছে বাবা। এই গেটের ভিতরে ঢুকার সুযোগ হয় নাই। ও যুবক বন্ধুরা, আমার আল্লাহ যেহেতু তোমারে জান্নাতের সামিয়ানায় ঢুকাইয়া বসায় দিছে রে ভাই, মানে তোমারে আমার আল্লাহ ভালোবাসে। সবাই আসতে পারে নাই, তোমার আল্লাহ নিয়ে আইছে। চোখের গরম পানি ছাইরা যদি আল্লাহরে বুঝে বলতে পারো, তোমার আমার গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। সবাই আল্লাহর একটা ডাক দাও না, ইয়া আল্লাহ, জোরে ডাক দেন ইয়া আল্লাহ। কিবা উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, এই পূর্ব মহিষারের দিকে তাকায় দেখো, এই গভীর রাত্রে যুবকগুলা বসে আছে। এরা কেউ খাবারের লোভে আসে নাই রে আল্লাহ, এরা কেউ টাকার লোভে আসে নাই। এরা গভীর রাতে বৈশা তোমারে ডাক দিয়া এরা তোমারে বন্ধু বানাইতে চায় গো, এরা তোমার প্রিয় হইতে চায়। মালিক রে, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ 2টা গুণের কথা উল্লেখ করছেন। এই 2 গুণে যারা গুণান্বিত হবে তাদের কোনো ভয় নেই বাবা, তাদের চিন্তার কারণ নাই। ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলে তাদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ হয় না। এবার যদি বলি আওয়াজ হইবে ইনশাআল্লাহ।
আল্লাহ বলে 2 গুণে যারা গুণান্বিত হবে তাদের ভয়ও নাই, চিন্তারও কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। তাহলে সেই 2 গুণটা কি জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন আরো জোরে, জোর হলো না? যারা বলবে আমাদের রব আল্লাহ, তার মানে 1 নাম্বার গুণ আপনাদের সবার অর্জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন শুধু বাকি 2 নাম্বার গুণটার। জবানে তো বলছেন রব আমার আল্লাহ, এখন 2 নাম্বার গুণ সুম্মাস্তাকামু। বান্দারে, জবানে তো বলছো রব আল্লাহ, এই কথার উপরেই তোমাকে থাকতে হবে, এই কথার উপরেই অটল আর অবিচল থাকতে হবে। যদি এই কথার উপরে অটল আর অবিচল থাইকা তুমি মৃত্যুর বিছানায় আসার খেয়ে পড়ে যাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করবে, দলে দলে ফেরেশতারা চইলা আসবে। ফেরেশতারা আইসা আপনার মাথার কাছে বইসা আপনার সান্ত্বনার বাণী শোনাবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার ভয় নাই, ও বান্দা তোমার চিন্তার কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ না তোমারে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। তাহলে এই 2টা গুণ। 1 নাম্বার গুণ জবানে বলছি আমাদের রবকে, সবাই বলেন সুম্মাস্তাকামু, জবানে বলছেন রব আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। এই কথার উপরে থাকতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই কথার উপরে থাকতে গেলে যে রব আমার আল্লাহ, আমি এই কথার উপরে থাকতে চাই, এই কথার উপরে মরতে চাই। রমজানের রোজার দরকার আছে না নাই? হজ ফরজ হইলে হজের দরকার আছে না নাই? তাহলে এই 2 গুণে গুণান্বিত হইতে চাইলে জবানে বলছি রব আল্লাহ, এই কথার উপরে থাকতে চাইলে কোরআন অনুযায়ী চলতে হবে। এই কথার উপরে থাকতে চাইলে আল্লাহ যেই কাজগুলো বৈধ করছেন বৈধ কাজ করব, যে কাজ অবৈধ করছেন নিষিদ্ধ করছেন ওই কাজ থেকে বিরত থাকতে হবে। আর এই 2 নাম্বার গুণটা অর্জন করতে গেলে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, আয়নাগর হবে, এমনকি ফাঁসির কাস্টেও ঝুলতে হইতে পারে। কথা বলেন ঠিক? যে পরিস্থিতি আসুক জবানে বলছি রব আমার আল্লাহ, আমি এই কথার উপরে থাকতে চাই, এই কথার উপরে মরতে চাই। আমি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বলবো রব আমার আল্লাহ, আমি এই কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, এই কথা বলতে বলতে আমি পরপারে যাইতে চাই, আমার রব আল্লাহ, এই কথার উপরে আমি থাকব। যুবক, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। যুবক ভাইরা দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদূর নামক কিতাবের ভিতরে আল্লাহর ওলি ঘটনা বয়ান করেন। বাবা, 3 জন ইমানদার, 3 জন যুবক যারা বলছে রব আমাদের আল্লাহ, এই কথার উপরেই থাকতে চাই, এই কথার উপরে থাইকা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ওই দেশের জালিম শাসক আইন কইরা দিল, আমার এলাকায় কেউ আল্লাহর নাম বলতে পারবে না, কেউ আল্লাহর গোলামি করতে পারবে না। এই দেশে থাকতে হইলে আমার কথা শুনতে হবে, মূর্তির পূজা করতে হবে। ইমানদার কারে বলে রে ভাই? ইমানদার যুবক দ্বারা জানা দেয় বাঁচব, জন্ম যেহেতু হইছে মরতে আমাদের হবে, তবে রব আমাদের আল্লাহ, এই কথার উপরেই থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? ইমানদার যুবকদেরকে গ্রেফতার কইরা নিয়ে আসছে রাজদরবারে। রাজদরবার আইনা বাদশা বলতেছে, যুবক আমি শুনলাম তোমরা নাকি আমার হুকুমের বিরোধিতা করছো, তোমরা নাকি আল্লাহর গোলামি করবা। ইমানদার যুবকেরা বলে, হ্যাঁ আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব। সুবহানাল্লাহ বলেন। এবার জালিম বাদশা বলে, তোমাদের পরিণাম কি হবে তোমরা জানো? বলে, আপনার ক্ষমতা আছে, প্রশাসন আছে, যা মন চায় করতে পারবেন, কিন্তু আমরা ইমানদার, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আমরা জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করতে পারবো না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারবো না। এবার জালিম বাদশা বলে, এই তোমাদের সাহস তো কম না, ওদেরকে একটা কাজ করো, বড় একটা ড্যাগাই না, ড্যাগের ভিতরে তৈল গরম কইরা এক একটারে দইরা দইরা মাছের মতো বুনা করো, দেখি ওদের ঈমানের কত তেজ। ইমানদার যুবকরা বলে, বাদশাহ আপনি যা মন চায় করতে পারেন, জবানে বলছি রব আল্লাহ, এই কথার উপরেই বাঁচতে চাই, এই কথার উপরেই মরতে চাই। আল্লাহু আকবার।
এবার জালিম শাসক তার প্রশাসনের লোকদেরকে নিয়ে জুলুমান নির্যাতন শুরু করে দিল। বড় একটা ড্যাগ আইনা ড্যাগের ভিতরে তৈল গরম করছে। তৈলগুলা যখন ফুটন্ত হইয়া টকবক টকবক করে বাতের মতো উতরাইতেছে, বড় ভাইটাকে দইরা ফুটন্ত তৈলের ভিতরে সাইরা দিছে। যুবক রে, একটাবার চিন্তা করো, তুমিও তো বললা রব আমার আল্লাহ, আমিও বললাম রব আমার আল্লাহ, আমার মুরব্বী বাবারাও বললো রব আমার আল্লাহ। আমাদেরকে কেউ একটা গালি মারে নাই, কেউ একটা চর থাপ্পড় দেয় নাই, অথচ তাকায় দেখো তারাও তো বলেছিল রব আমার আল্লাহ। এই কথা বলার অপরাধে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, ফুটন্ত তৈলের ভিতরে সাইরা দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। এরপরেও তারা বলছে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু। এই কথার উপরেই থাকতে চাই। আল্লাহু আকবার। বড় ভাইটাকে যখন ফুটন্ত তৈলার ভিতরে ছেড়ে দিল বাবা, মুহূর্তের ভিতরে এই বডি থেকে গোশতগুলা আলাদা হইয়া খেরকুটার মতো বাসতেছে গো বাবা। বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলা খেরকুটার মতো আলাদা হয়ে যখন গেছে, এবার দ্বিতীয় ভাইটারে দইরা সামনের দিকে আনতেছে। দ্বিতীয় ভাইটা চোখের পানি ছাইরা দিয়ে কাঁদতেছে। বাদশা মনে করছে মনে হয় জীবনের প্রতি মায়া আছে, বলে যুবক রে, যদি তুমি ইমান ছাইরা দাও তোমাদেরকে মুক্ত করে দিব। এবার দ্বিতীয় ভাইটা বলে বাদশা, কোশ্চিন কালেও সম্ভব না, জবানে বলছি রব আল্লাহ, এই কথার উপরেই বাঁচবো, এই কথার উপরেই মরবো। বলে তাহলে তুমি কেন কাঁদো? বলে আমি কাঁদি কেন জানতে চান? আমার এই বডিটার ভিতরে আমার আল্লাহ একটা মাত্র প্রাণ দিছে, আপনি যখন ডেকের ভিতরে ছাইরা দিবেন সাথে সাথে আমার প্রাণটা বের হয়ে যাবে। আমি এই জন্য কান্দি, আল্লাহ তুমি যদি আমার 100 প্রাণ দিতা, 100 বার জালিম বাদশা আমারে ফুটন্ত তৈলের ভিতরে ফেলে দিত, আবার জীবিত হইতাম, আবার ফেলে দিত, আবার জীবিত হইতাম, আবার ফেলে দিত। 100 বার আমি জীবন দিয়া প্রমাণ করে দিতাম রব আমার আল্লাহ, আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আল্লাহু আকবার। ও বাদশাহ, আপনি দেরি কইরেন না, দেরি কইরেন না, আমারও তাড়াতাড়ি আমার বড় ভাইয়ের সাথে ওই জান্নাতের মেহমান বানায় দেন। আপনি তো দেখতেছেন ফুটন্ত তৈল, আর আমি দেখতেছি জান্নাতের বাগান। আমার বড় ভাইটা জান্নাতে চইলা গেছে, আপনি দেরি কইরেন না, আমারও তাড়াতাড়ি বড় ভাইয়ের সাথে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। দুইটা ভাই চইলা গেল রে বাবা। এবার ছোট ভাইটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হঠাৎ করে মন্ত্রী দ্বারা বলে বাদশা নামদার, আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা তুমি আবার বলবা? ও বাদশাহ, আপনি তো ভাবতেছেন এই 3 জন যুবকরে শেষ কইরা দিলে আপনার আর শত্রু থাকবে না। বিষয়টা কিন্তু এমন না, সব সময় মারলেই জিতা যায় না, কোন সময় মাইরাও কিন্তু হাইরা যায়। ও বাদশা নামদার, এই ছোট ভাইটারও যদি তৈলের ভিতরে ছেড়ে দেন, এমনও তো হইতে পারে যত মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখে আপনার ডানে বামে যারা আছে সবাই মনে করবে স্বেচ্ছায় 3টা যুবক, এরা পাগলও না, এরা অসুস্থ না, সজ্ঞানে স্বেচ্ছায় বাদশার সামনে মাথা নত না কইরা জবানে আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহরে আল্লাহ বইলা রব বইলা স্বীকার করছে, এই কথার উপরে জীবন দিয়া দিল, বাদশার সামনে মাথা নত করলো না। তার মানে বোঝা যায় বাদশার হুকুম মানার ভিতরে কামিয়াবি নাই, ওই ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি। আল্লাহু আকবার। তখন হিতে বিপরীত হইয়া মানুষগুলা ওই দলে চইলাও যাইতে পারে। বাদশা বলে তাহলে কি করব? বলে আমার কাছে একটা পরামর্শ আছে। কি পরামর্শ তুমি দিতে চাও? বলে আমার বাড়িতে একটা মেয়ে আছে। ও বাদশা নামদার, আমার মেয়েটা এত সুন্দরী, এত রূপবতী, আমার মেয়েটার দিকে কেউ তাকাইলে সহজে চোখটা ফিরাইতে পারে না। আপনি যদি আমারে সময় দেন, মাত্র 40টা দিন সময় আপনি আমারে দিবেন, এই 40 দিনের ভিতরে এই যুবকের আমার মেয়ের সাথে একই রুমের ভিতরে রাইখা দরজাটাও লাগায় দিব, জানালাটাও বন্ধ কইরা দিব, একটা
একটা যুবক আর একটা যুবতী একটা রুমের ভিতরে যদি 40 দিন থাকে, অটোমেটিক যুবকটা যুবতীর প্রেমে পইরা যাবে। আমার মেয়ের প্রেমের ফান্দে ফালাইয়া ওরে আপনার সামনে 40 দিন পরে দাঁড় করাইব। বাচ্চা বলে গুড আইডিয়া, যাও তোমারে আমি সুযোগটা কইরা দিলাম, এই যুবকের নিয়ে যাও। যদি তুমি সাকসেস হও তোমার প্রমোশন হবে, পুরস্কারও তুমি পাইবা। এবার যখন ওই মন্ত্রী যুবকটারে নিয়া, ইমানদার যুবকের নিয়া নিজের বাড়িতে যাইয়া রুমের ভিতরে ঢুকাইয়া মেয়েটারে বলে, মারে আমি বাদশার সামনে দাঁড়াইয়া তোর অনেক প্রশংসা করছি রে মা। ও মা, যেইভাবেই হোক তোর প্রেমের ফান্দে ফালাইয়া এই যুবকের ইমান হারা বানাইয়া 40 দিনের ভিতরে দিতে হবে। মেয়েটা বলে, এটা কোনো ঘটনাই না, ঠিক আছে বাবা, আমি আমার কাজ করব। এবার একই রুমের ভিতরে ওই মন্ত্রী তার মেয়ের আর ইমানদার যুবকের দিয়া দিছে। বাবা, যা কিছু দরকার বাহির থেকে পাঠায় দেয়, ওই রুম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। 40টা দিন যখন পার হয়ে গেছে, 40 দিন পর এবার মন্ত্রী মহোদয় ওই মেয়ের ডাক দিয়ে বলে, মারে একই রুমের ভিতরে যুবকের সাথে 40 দিন কাটাইলি রে মা, কত কিছু তোদের মধ্যে ঘটছে, কিছু কথা আমারে বল, কিছু ঘটনা আমারে শোনা। আমি তো বাদশার সামনে দাঁড়ায় বয়ান করব, বাদশার সামনে দাঁড়ায় বক্তব্য দিব, আমার তো বলতে হবে যে আমার মেয়েটা এইভাবে এইভাবে এই যুবকের ইমান হারা বানাইছে। এই কথাটা যখন বলছে, বাবা ও মহিষারের বাইরা রে, ও আমার আশেকের রাসূল বাবাজিরা, দিলের কানটা লাগায় আমার কথাগুলো শুনবেন। মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের গরম পানি ছাইরা দিয়া ফুপা ফুপা কান্দে আর বলে, বাবা গো, জীবনে ইমানদারের নাম শুনছি গো বাবা, জীবনে ইমানদার চোখে দেখি নাই। ও প্রাণের বাবা, আমি ইমানদার কেমন ইমানদার আল্লাহ আমারে দেখাইলো গো বাবা। 40টা দিন যুবকের সাথে একই রুমের ভিতরে ছিলাম, একসাথে ছিলাম। ও প্রাণের বাবা, একসাথে রুমের ভিতরে থাকার পর এই 40টা দিন কত দামি দামি গহনা পইরা, আমি সাজুগুজু কইরা আমি যুবকের সামনে দাঁড়ায় গেছি। বিশ্বাস করো বাবা, এই যুবক আমার দিকে তাকায় না, তাকায় না। আমি যতবার দাঁড়ায় বলছি, যুবক রে একটাবার আমার দিকে তাকা, আমার চেহারাটা দেখ। এই যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া চিৎকার মাইরা কান্দে আর বলে, বোন রে, আমার এই চোখ দুইটা দিয়া আমি বেগানার দিকে তাকাইয়া আমার চোখটা নাপাক করতে পারবো না, আমি গুনাহ করতে পারবো না। আমি বললাম, যুবক রে, এই রুমের ভিতরে তুমি আর আমি আর কেউ নাই। ও যুবক, তাকায় দেখো, জানালাগুলো লাগায় দিছি, দরজাটা তালা মাইরা দিছি, আমার দিকে তুমি তাকাও। ওই যুবকটা বলে, বোন রে, তুমি তো দেখতেছো রুমের ভিতরে তুমি আর আমি, দরজাও লাগানো, জানালাও লাগানো, আর আমি দেখতেছি আমার মাওলা আমার দিকে তাকায় রইছে, আমার দিকে তাকায় রইছে। বোন রে, আমার মাওলার চোখ ফাঁকি দেওয়া যায় না রে বোন। আমার আল্লাহ ঘুমায় না, জিমানিও দেয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। বোন রে, আমার এই চোখ দুইটা নাপাক করতে পারবো না, আমি তোমারে দেখতে পারবো না। ওই মেয়েটা কান্দে আর বলে, বাবা গো, এ কেমন ইমানদার আমি দেখলাম রে বাবা, যে ইমানদার বলে রব আমার আল্লাহ, আমি এই কথার উপরে থাকতে চাই, আমার রবের গোলামি করতে চাই, আমি গুনাহ করব না, আমি জিনা করব না। এই চোখ দুইটা তো আল্লাহ দিছে কোরআন দেখার লাইগা, এই চোখ দিয়া তাকায় তাকায় আমি কোরআন দেখব, এই চোখ দিয়া রাস্তা দেখা দেখা আমি মসজিদের ভিতরে যাইব, এই চোখ দিয়া আমি আমার মায়ের চেহারা দেখব, যেই মায়ের দিকে ভালোবাসার নজরটা দিয়া সন্তান যখন তাকায় গো বাবা, একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। যুবকটা বলে, বোন রে, আমার এই চোখ দুইটা দিয়া আমি আমার মায়েরে দেখব, আমি আমার বাবারে দেখব, আমি আমার এই চোখ দুইটা দিয়া বেগানা দেখা নাপাক করব না, আমি আমার এই চোখ দুইটা দিয়া আমি জান্নাতে যাইয়া আমি আমার আল্লাহরে দেখব, আমি আমার আল্লাহরে দেখব। আশেকে
আশিকে রাসূল ভাইরা রে, আপনাদের মনটাই কি চায় না জান্নাতের ভিতরে যায়া আপনারও আমার মাওলারে দেখবেন, আপনারও আমার আল্লাহরে দেখবেন? মনটাই কি চায় না বাবা আমার আল্লাহর কুদরতের চেয়ারের সামনে, কুরসির সামনে ৭০,০০০ নূরের পর্দা টানানো বাবা। একবার মুসা নবী তুর পাহাড়ে উঠা আল্লাহর সাথে কথা বলতে বলতে প্রেমের সাগরে হাবুডুবু খায়। আশেক মাসুকের সাথে কি প্রেম শুরু হয়ে গেছে রে বাবা। কথা বলতে বলতে মুসা বলে, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ গো আমি আপনার একবার দেখতে চাই। আল্লাহ বলে, মুসা পারবা না, পারবা না, তুমি সইতে পারবা না রে মুসা। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি, মুসা পারবা না। মুসা নাসরবান্দা বলে রব্বি আরিনি, আল্লাহ একবার দেখবো, বেশি দেখবো না, একটা বার দেখা দাও, একবার তোমার দেখতে চাই রে আল্লাহ। রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি, মুসা সইতে পারবা না, তুমি পারবা না রে মুসা। মুসা নবীও হাল ছাড়ে না, বারবার বলে রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ বলে লাম তারনি, মুসা হাল ছাড়ে না। আল্লাহ বলে ঠিক আছে মুসা, আমি তোমার সাথে দিদার দিব, আগে সামান্য একটু নূরের ঝলক দেই, দেখো সইতে পারো কি না। এবার মুসা নবী দাঁড়ায় আছে, আমার মাওলারে দেখবে। ও আশিকে রাসূল বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলা শুনবা, এক নজরে তাকায় থাকো, চোখের গরম পানি রেডি করো রে ভাই। মুসা আল্লাহরে দেখার জন্য তাকায় রইছে। আমার আল্লাহর চেয়ারের সামনে যে ৭০,০০০ পর্দা টানানো বাবা, সামান্য একটা পর্দা উঁচু কইরা একটু নূরের ঝলক তুর পাহাড়ে ছাইরা দিছে। পুরা তুর পাহাড়ের ভিতরে আগুন লাইগা গেছে, আগুন লাইগা গেছে। মুসা নবী বেহুশ হয়ে পইরা গেছে। মুসা আল্লাহ দেখবে, ওই নূরের ঝলক তো সহ্য করা যায় না। যুবক বলে, আমি জান্নাতে যাইয়া এই চোখ দুইটা দিয়ে আমার আল্লাহ দেখব। তোমরা যারা যারা আল্লাহ দেখতে চাও জান্নাতে যাইয়া আমার আল্লাহর হাত দুইটা দেখায় দাও। কারা কারা জান্নাতে যে আল্লাহরে দেখতে চাও চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। ও দয়ার আল্লাহ, আজকে 22শে নভেম্বর এই শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলা তাকা দেখো, মহিষার মাদ্রাসায় বৈশা এই গভীর রাত্রে তোমার পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে রে মালিক, এদের কাউকে ফিরে দিও না, তারা দিও না মালিক রে, এদের সবাই রে কবুল কইরা নাও, এদের মা বাবারও মাফ করে দাও। চিৎকার মেরে বলেন না আমিন। জান্নাতের ভিতরে যাইয়া জান্নাতি মানুষগুলোও বলতে থাকবে, আল্লাহ যখন বলবে ও জান্নাতীরা, তোমাদের সাথে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যেই জান্নাতের বয়ান শুনাইছে, যেই জান্নাতের হুর গিলমানের কথা বলছে, যেই জান্নাতের নাজ নিয়ামতের কথা বলছে, ওই জান্নাত কি তোমরা পাইছুনি? জান্নাতি মানুষগুলা বলবে, আল্লাহ কোরআন হাদিসের আলোকে ওলামায়ে কেরাম যেই জান্নাতের কথা বলছে, ওই জান্নাত তো আমরা পাইছি, তার চেয়ে কোটি গুণ বেশি পাইছি। আরো জোরে বলেন আল্লাহ। ওলামায়ে কেরাম তো অল্প বলছে, কিন্তু তুমি যা দিচ্ছ এ তো কোটি কোটি গুণ বেশি। জান্নাতের ভিতরে কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। দুনিয়ার ভিতরে তো কষ্ট আছে, সুখও আছে, জাহান্নামে শুধু কষ্ট, জান্নাতে শুধু আরাম। দুনিয়ার তো এমন একটা জায়গা, এই জায়গার ভিতরে পরিপূর্ণ আরামে কেউ নাই, সবাই সুখ দুঃখ মিলিয়ে, এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো কষ্ট নাই। আবার জাহান্নামের ভিতরে কোনো আরাম নাই, শুধু বেরাম আর বেরাম। জাহান্নাম বেরামের জায়গা, কষ্টের জায়গা, দুঃখের জায়গা, জান্নাত আরামের জায়গা, সুখের জায়গা। কিন্তু দুনিয়াটা এমন একটা জায়গা, এই জায়গায় জান্নাতের ওই সুখও কিছু পাওয়া যায়, জাহান্নামের বেরামও কিছু পাওয়া যায়। বাপ আমার আল্লাহ জান্নাতীদেরকে যেই জান্নাত দিবে, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করে। আর জোরে বলেন, যেই জান্নাত আল্লাহ দান করবে, ওই জান্নাতের ভিতরে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আজকে দুনিয়াতে চাচা এক চাচিরে সামলাইতে যায় মাথার চুল টুল সব শেষ, কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ 70 জন দান করবে। যুবকরা সুবহানাল্লাহ কয় না রে? মনে মনে ভাবতেছে শীত জায়গা একটাই পাই না, আপনার 70টারও
আল্লাহ যারা একটাও পায় না তাড়াতাড়ি একটার ব্যবস্থা করো। চিৎকার মেরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। তাহলে জান্নাতের ভিতরে ওই যাস তো লাগবো না, বয় বেটা জায়গা। আল্লাহু আকবার বলেন তো। তাহলে জান্নাতের ভিতরে একজন আল্লাহ কয়জন দান করবে? 70 জন। শুধু তাই না বাবা, ওই জান্নাতের ভিতরে আপনি শুধু বলবেন আকাশ দিয়া পাখি উড়ে যায়, মনটা চাইছিল যদি পাখিটা ধরতে পারতাম বোনা করে খাইতাম, মনটা চাইতে দেরি ওই আসমানের পাখিটা আপনার চোখের সামনে বোনা হয়ে মুখের সামনে চলে আসবে। আপনি একটা ফল খাইতে মন চাইছে, আমার আল্লাহ মুখের সামনে একেবারে তৈরি করে তুলে ধরবে, আপনি খাবেন। খাবার পরে বাথরুমের কষ্ট নাই, প্রসাবের কষ্ট নাই, কোনো দুর্গন্ধ নাই, একটা ডেকুর মারবেন সাথে সাথে সব হজম হয়ে যাবে। এত সুখের জায়গা, এত আরামের জায়গা। আমার আল্লাহ জান্নাতীদেরকে বলবো, ও জান্নাতীরা, ওলামায়ে কেরাম যে বয়ান শোনাইছে ওই জান্নাত কি পাইছো? জান্নাতীরা বলবে ওলামায়ে কেরাম তো সামান্য কিছু বলছে, কিন্তু আল্লাহ তুমি যে এত সুখের জান্নাত আমাদেরকে দিছো, যেই জান্নাতের বয়ান কোনোদিন এই কান শুনে নাই, কোনোদিনে চোখ দেখে নাই, এত সুখ এত শান্তি বয়ান করে কেউ বুঝাইতে পারবে না। আল্লাহ সেই জান্নাতটা আমরা পাইছি। আল্লাহ বলবে আর কিছু বাকি আছে? জান্নাতীরা বলবে আল্লাহ সবই পাইছি, একটা জিনিস কিন্তু এখনো পাই নাই। কি পাও নাই? আল্লাহ ওলামায়ে কেরাম তো আমাদেরকে বলছিল জান্নাতে আসলে তুমি নাকি সরাসরি দেখা দিবা, সরাসরি দিদার দিবা। আল্লাহ গো এখনো তো সরাসরি আমাদের সাথে দেখা দিলা না, আমরা তোমারে সরাসরি দেখতে চাই। আরো জোরে বলেন। যুবক ভাইরা রে, আল্লাহর নবী বলে এক শ্রেণীর জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলারে দেখার লাইগা দুনিয়ার ভিতরে ওয়াজের মাহফিলে মাহফিলে দৌড়াইলাম, আমার মাওলারে দেখার লাইগা মসজিদে গেলাম, মাদ্রাসায় গেলাম, আমার মাওলারে একটা নজর দেখার লাইগা হক্কানি পীরের খানকায় গেলাম, ওই জায়গাও মাওলারে পাইলাম না। আমার মাওলারে পাওয়ার লাইগা শীতের ভিতরে টঙ্গীর ময়দানে যায় বিছানা বিছাইলাম, ওই টঙ্গীর ময়দানও আমার মাওলারে আমি পাইলাম না। আমার মাওলারে পাওয়ার লাইগা উজানি গেলাম, সারসিনা গেলাম, চরমনাই গেলাম, কই আমার মাওলাই কই, আমার মাওলারে পাইলাম না। আমার মাওলারে একটা নজর দেখার লাইগা পৌষ মাসে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে চইলা গেছি ফজরের সময়, দেখিনি মাওলারে একটু পাই, ওই জায়গাও মাওলারে সরাসরি পাইলাম না। আমার মাওলারে পাওয়ার লাইগা রাত 3টার সময় তাহাজ্জুদে দাঁড়ায় গেছি, কই আমার মাওলাই কই, ওই জায়গায় সরাসরি মাওলা তোমারে দেখলাম না। আজকে জান্নাতে আইলাম, সবই পাইলাম রে মাওলা, এখনো তোমার দিদার পাইলাম না। আল্লাহ বলবে জান্নাতীরা অপেক্ষা করো, আমি আল্লাহ সরাসরি তোমাদের সাথে দিদার দিব। আল্লাহ জান্নাতীদের সাথে দেখা দিবে। বাবা আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহর কুরসির সামনে 70,000 নূরের পর্দা। আল্লাহ বলবে ফেরেশতারা এই পর্দাগুলো একটু উঠায় দেয়, আমি আমার বান্দাদের সাথে আজকে সরাসরি দিদার দিব। নূরের পর্দাগুলো যখন উঠায় দিবে 70,000 নূরের পর্দা ওই কুরসির সামনে থেকে সরায়া দিবে, জান্নাতি মানুষগুলা এক নজরে আমার মাওলার দিকে তাকায় থাকবে। ওই যে তাকানোর ভিতরে হাজার হাজার বছর কাইটা যাবে, 40,000 বছর কাটবে, একটা চোখের পলকও পড়বে না, এইভাবেই তাকায় থাকবে। আর জান্নাতি মানুষগুলা বলবে মালিক রে, এই জান্নাতের হুরগিলমান দিয়া কি করব, নাজ নিয়ামত দিয়া কি করব? আল্লাহ আমরা কিছুই চাই না, কিছুই চাই না। এই জান্নাতের ভিতরে আমরা শুধু তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই। আল্লাহ আমাদেরকে মাহরুম কইরো না, আমরা শুধু তোমারই দেখব। ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, যদি ওই জান্নাতে যাইয়া আমার আল্লাহরে দেখতে চাও, দুইটা মাত্র কাজ করা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, জবানে বলছো রব আমার আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। রব যেইভাবে চলতে বলছে সেইভাবেই তোমারে আমার
আমারে চলতে হবে। রব যেই কাজ থেকে বিরত থাকতে বলছে ওই কাজ থেকে বিরত থাকতে হবে। যুবক রে, যদি এই দুই গুণে গুণান্বিত হইতে পারো, তোমার কোনো ভয় নাই, ভয় নাই, তোমার চিন্তার কারণ নাই। ও আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিব। আরো জোরে বলেন। তাহলে রব যেভাবে চলতে বলছে সেভাবে চলবো। রব বলছে তার গোলামি করার জন্য, রব বলছে ইবাদত হবে একমাত্র আল্লাহর, খিদমত হবে মা বাবার, তো ইবাদত আল্লাহরই করব। কোনো পীরের পায়ে সেজদা দিব না, মাজারে সেজদা দিব না। কপাল যদি নত হয় এক জায়গায় হবে, আল্লাহর কুদরতি কদমের সামনে। কথা বলেন ঠিক? আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কোনো পীরের সামনে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কোনো মাজারে যায় মাথা নত করব না। পীর পূজা, দরগা পূজা, সব পূজা বাদ দিয়া একজনের গোলামি হবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। কিন্তু কপাল পোড়া যুবকগুলা আজকে মা বাবার খেদমত বাদ দিয়া পীরের দরবারে দৌড়ায় গরু লিয়া আর খাসি লিয়া। কথা বলে ঠিক? কপাল পোড়া যুবকগুলা মা বাবার খবর সারা বছরের ভিতরে নেয় না, অথচ ফলের সিজন আইলে কার্টুনকে কার্টুন ফল লিয়া পীর বাবার দরবারে দৌড়ায়। আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় তো না, আপনারা তো সব আল্লাহর ওলি। অন্য এলাকার কথা বলতেছি, আপনারা তো ওলি, আপনার এলাকায় কি এই কাম হয়? বাবা, আমরা তো টেকনাফ থেকে তেতুইলা সারা বাংলাদেশে দৌড়াই। অন্য জায়গার রিপোর্ট আপনাদেরকে বলি, এমন বহুত বাপ আছে এই হাত ধইরা কত বাবা যে কানছে আপনাদেরকে আমি বুঝাইয়া পারবো না। কারণ মনের কষ্টের কথা এলাকার মেম্বারের কাছেও কয় না, অনেক সময় এলাকার চেয়ারম্যানের কাছেও কয় না। কার কাছে কয়? আলেমের কাছে কয়। কেন জানো? কারণ আলেম যদি একটু আমার জন্য দোয়া করে, এই এলাকার বহুত এমপি মন্ত্রীরা এমন আছে যে এমপি মন্ত্রীর কষ্টের কথা জনগণের কাছে বললে তো মান সম্মান থাকবে না। ওই এমপি মন্ত্রীরাও যায় হাতটা ধইরা বলে, হুজুর এই সমস্যার ভিতরে আছে, একটু দোয়া করেন। সমস্যা ছাড়া কোনো মানুষ নাই, সব ঘরেই সমস্যা, সব জায়গায় সমস্যা, দুনিয়াটাই সমস্যার জায়গা, আরামের জায়গা জান্নাত। কথা বলা ঠিক কেন? তবে বহুত বাবা এমন আছে সন্তানের জন্য বহুত চোখের পানি জড়ায়। যুবক রে, আমি তোদের পা দুইটা ধইরা বলে যাব, আমি গুনাহগার হইতে পারি, আমার এলেম নাই, কালাম নাই, আমি বড় পীর সাহেব না, এরপরও প্রতিদিন যুবকেরা, আলেমেরা, তলিবুল ইলমরা বয়ানে বৈশা বৈশা কান্দে। এর একমাত্র কারণ আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। তো মাসেও কাবা ঘরের দরজাটা ধইরা আমি দোয়া করে আসছি, এই হাত দিয়ে আমি তোদের পা ধরতে রাজি আছি। কসম খোদার, আমি তোদের পা ধরতে রাজি আছি। যদি বলো হুজুর হাজার মানুষের সামনে আপনি আমার পা ধরলে আমি আমার মা বাবার খেদমত করব, কোনো দিন মায়ের কষ্ট দিব না। আমি ওয়াদা করলাম, যেই হাত দিয়ে আমি কাবা ধরছি, যেই হাত দিয়ে নবীর রওজা ধরছি, যেই হাত দিয়ে হাজর আসওয়াদ ধরছি, এই হাত দিয়ে আমি তোর পা ধরবো। এরপরও তোর মার দোয়া নিয়ে তুই চলিস। মার মনে কষ্ট দিস না, দিস না। বাবার মনে কষ্ট দিস না, তুই হালাক হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি রে যুবক। তুই তো বুঝোস না রে ভাই, আজকে অসৎ সঙ্গে পইরা জীবনটা বরবাদ করে দিচ্ছ। এই সমাজের ভিতরে আপনার সন্তানটা কার সাথে চলাফেরা করে এইটা একটু যাচাই বাছাই করা দরকার। মুরব্বীরা একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি 10টা ভিক্ষুকের সাথে চলেন, 10 জন ভিক্ষুকের সাথে আপনার সম্পর্ক, সারাদিন গল্প ওদের সাথে, আড্ডা ওদের সাথে, 11 নাম্বার এলাকায় নতুন যেই ভিক্ষুক তৈরি হবে ওই ব্যক্তিটা আপনি। কথা বলেন ঠিক? 10 জন ভিক্ষুকের সাথে চলতে চলতে 11 নম্বর ভিক্ষুক আপনি হবেন। 10 জন চোরের সাথে চলতে চলতে 11 নম্বর নতুন যেই চোর জন্ম হবে ওই চোরটা আপনি হবেন। আবার যদি একজন মানুষ 10 জন ব্যবসায়ীর সাথে চলে, চলতে চলতে 11 নম্বর নতুন যেই উদ্যোক্তা ব্যবসায়ী তৈরি হবে সেটাই হবেন আপনি। কথা বলেন ঠিক কি? এজন্য সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়ে যায়, সঙ্গটাকে ঠিক করা চাই। আপনার চলাফেরা যদি 10 জন নামাজির সাথে হয়, আপনার চলাচল যদি 10 জন ইমামের সাথে হয়, আপনার চলাফেরা, ওঠা বসা, আড্ডা যদি 10 জন আলেমের সাথে হয়, আপনি বেনামাজি হইলেও বেনামাজি বেশি দিন থাকার সুযোগ নাই। আলেমের সাথে চলতে চলতে, নামাজির সাথে চলতে চলতে, দিনদারের সাথে চলতে চলতে আপনিও নামাজি হবেন। কথা বলেন ঠিক? এজন্য আমি আমার যুবকদেরকে বলবো, যুবক তোর যেই বন্ধু তোরে গুনাহের কাজের জন্য উৎসাহিত করে ওই বন্ধুর সম্পর্ক ত্যাগ কর। যেই বন্ধু তোরে ইয়াবার ফেন্সিডিল বাবা ধরায় দেয় ওই বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন কর। ময়দানে মাহশারে এই বন্ধু খুঁজা পাবি না, বিপদে পইরা দেখ, কেউ তোর আপন না, আপন হলেন আল্লাহ এবং তার নবী। কথা বলা ঠিক কিনা? যুবক রে,
এই জন্য আল্লাহর গোলামি করবা, জবানে বলছো রব আমার আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে বাবা। আমার আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসা গতকালকে ভূমিকম্প দিয়া আমাদেরকে শেষ করে দেয় নাই রে বাবা, দুনিয়া থেকে বিদায় করে দেয় নাই, আমার আল্লাহ আমাদেরকে এখনো বাঁচায় রাখছে। এই জন্য আল্লাহর কাছে তওবা করবা, তওবার একটা সুযোগ আমার আল্লাহ দিয়া দিছে। আজকে তওবা কইরা চোখের পানি ঝরাইয়া নিজের গুনাহগুলা মাফ করাইয়া এরপরে বেগুনা মাসুম হইয়া বাড়িতে যাইবা। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, মার বরদোয়াটা খুব সিরিয়াস রে ভাই। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব। জুরাইজ নামে একজন আবেদ ছিল যে সারাদিন ইবাদত করত, তার জন্য একটা ইবাদতখানা বানানো ছিল। ওই ইবাদতখানায় দাঁড়াইয়া রাতেও নামাজ পড়ে, দিনেও নামাজ পড়ে। জুরাইজের মা পার্শ্ববর্তী গ্রামের ভিতরে থাকে। হঠাৎ করে বৃদ্ধ মা সন্তানদের দেখার লাইগা মনটা আনচান আনচান করে, আমি আমার ছেলেটারে দেখবো, ওরে না দেখলে ভালো লাগে না। যুবক রে, তোমাদের যাদের মা আছে হয়তো আমার কথাটা তোমরা বুঝবা না রে ভাই। এই ময়দানে যার মা বাইচা নাই, এই ময়দানে যার বাবাটা বাইচা নাই, ওই ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখো কত বছর হয়ে গেল বাবার সামনে দাঁড়াইয়া বাবারে বাবা বলে ডাকটা দিতে পারে না। কত বছর হয়ে গেল রে ভাই মার সামনে দাঁড়াইয়া মায়েরে মা বইলা ডাক দিতে পারে না। কত বছর হয়ে গেল মার চেহারাটাও দেখে না রে ভাই। ও আমার যুবকেরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আমাদের এই শরীয়তপুরের একটা সন্তান ওসিম মামুন, হয়তো অনেকেই চিনেন। কয়েকদিন আগে আমার টেলিফোন করছে তার ওয়াইফ, আমারে বলে হুজুর একটু বাসার ভিতরে আসেন, ওসি সাহেব অসুস্থ হয়ে গেছে। আমি তারে দেখার লাইগা তার বাসার ভিতরে গেলাম। তার হাতে একটা মেশিন বসাইছে, পাঞ্চ হয় না, ওই মেশিনটা বসাইছে বাবা। ওসি যায় দেখলাম এত সুন্দর বাড়ি বানাইছে, সবই ঠিক আছে বাবা, কিন্তু তার একটাই মনে দুঃখ, মায়ের ছোট্টবেলা হারাইছে। যেই বাবারে বারবার দেখতো, বাবার চেহারাটা দেখতো, ওই বাবাটা দুনিয়ায় বাইচা নাই। অসুস্থ শরীর নিয়ে আমার হাতটা দইরা বলে শরীয়তপুরি ভাই আমার বাবার জন্য একটু দোয়া কইরেন, আমার মায়ের জন্য দোয়া কইরেন। যুবক রে, এই ময়দানে যারা মা হারায় ফেলছো রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকো রে ভাই। 18 তারিখ আমার মাহফিল ছিল ফরিদপুর, ওই সালতা থানায়। আমি যেই বাসায় খাবার খাইলাম, বিশাল বড় একটা বাড়ি বানাইছে বাবা, এক মাওলানা সাহেবের বাড়ি। তার বাবা এলাকার নামি দামি একজন কৃষক, নামি দামি একজন গৃহস্থ, বিশাল বড় একটা বাড়ি বানাইছে। আমার ওই রুমের ভিতরে ঢুকাইলো, মনে হয় স্টেডিয়ামের মতো এক একটা রুম, অনেক বড় সুন্দর করে বাড়ি বানাইছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার সামনে নিয়ে আসছে বাবা, আমার সামনে আইনা বলে শরীয়তপুরি ভাই ওদের মাথায় একটু হাতটা বুলে দোয়া কইরা যান। হুজুর কষ্টের কথা কি বলবো, ওর মা ওদেরকে রাইখা দুনিয়া থেকে চইলা গেছে। এই মাসুম বাচ্চাগুলা, দুধের বাচ্চাগুলা রাইখা আমার আল্লাহ ওর মায়েরে নিয়ে গেছে। এই বাচ্চাগুলা যখন কান্দে ওর বাবা বলে আমার সহ্য হয় না, আমার কলিজাটা ছিঁড়িয়ে যায়, আমি ওদের কি জবাব দিব? আমার আল্লাহ তোদের মায়েরে নিয়ে গেছে। ও যুবক, ওই বাচ্চাগুলা বড় হইয়া কোনোদিন মার চেহারাটাও মনে থাকবে না রে ভাই, ওদের মনে একটাই ব্যথা থাকবে। এত সুন্দর বাড়ি আছে গ্রামের ভিতরে, সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িটা ওদের, কিন্তু একটাই ব্যথা, ওদের কিন্তু মা নাই রে ভাই। এই যে দেখো আমার দাড়ি পাকা বাবা সামনে বৈশা বৈশা কেমনে কান্দে, কেন কান্দে জানো নি? হয়তো অনেক বছর হয়ে গেছে মার চেহারাটাও দেখে না রে, মায়ের মা বইলা ডাকতে পারে না। ও আমার মা হারা বাইরা, ও আমার বাবারা বাইরা, এখন বৈশা বৈশা কান্দতে থাকো আর বলবো আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, আল্লাহ আমার মায়েরে তুমি মাফ করে দাও। জুরাইজের মা লাঠিতে বর কইরা কইরা সন্তানরে দেখার লাইগা আসছে, 2টা গ্রাম পাড়ি দিয়া ইবাদত খানার সামনে এসে দেখে দরজাটা লাগানো বাবা। মায়ের বাহির থেকে দাঁড়ায় ডাক দিছে, জুরাইজ রে
আমি তোমার মা আইছি। ও বাবা ঘরের দরজাটা খুলো। ওই দিক দিয়ে ঘরের ভিতরে জুরাইজ তো আবেদ, সারাদিন ইবাদত করে, সে তো যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে। মায়ে তো আর জানে না যে ছেলেটা নামাজ পড়ে। মা দরজার ভিতরে বারবার নক করে, জুরাইজ রে আমি তোর মা আইছি রে বাবা তোরে দেখার লাইগা। ও বাবা তোরে না দেখলে আমার ভালো লাগে না। ও যুবক, আমার নানি ছিল এলাকার ভিতরে অনেক বয়োবৃদ্ধ। আমি দেখতাম মাঝে মধ্যে বাড়িতে আইলে আমার নানি সকালে একবার আসে, বিকালে একবার আসে। জিজ্ঞেস করতাম বারবার কেন আসো? বলে মেয়েটারে না দেখলে ভালো লাগে না, মন চাইলেই সুইটা আসে, সবাই নিষেধ করে তুমি যাইবা না। এখন যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে যায় কারো বাধা শুনে না, সবার চোখ ফাঁকি দিয়ে আসে। কেন আসে জানো? ওই যে সন্তানটারে দেখার লাইগা। আহারে ওই মাটা যারার বাইচা নেই রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকবা। জুরাইজের মা লাঠিতে বর কইরা দরজার সামনে দাঁড়াইয়া বারবার ডাক দে, জুরাইজ রে আমি তোর মা আইছি রে বাবা, আমি তোর চেহারাটা দেখব। ভিতরে তো ছেলেটা যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে। এখন জুরাই চিন্তা করতে লাগলো, একদিকে আমার আল্লাহ, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি যদি নামাজটা ছাইরা দেই, মার ডাকের জবাব দেই, তাহলে নামাজ ছাইরা দিতে হবে। আমি কি নামাজ পড়বো নাকি মার ডাকের জবাব দিব? চিন্তা কইরা নামাজে সিদ্ধান্ত নিল, মায় ডাকে ডাকুক, আমি নামাজ ছাড়বো না। জুরাইজ নামাজি দাঁড়ায় রইছে বাবা, মায় কষ্ট পায় চইলা গেছে। জুরাইজ আবেদ সারাদিন ইবাদত করে। আবার 2 দিন পর মার তো আর ভালো লাগে না, গেলাম ছেলেটারে দেখতে, আমি ওর চেহারাটাও দেখতে পারলাম না। আবার বৃদ্ধ মা লাঠিতে বর কইরা কইরা ছেলেটারে দেখার লাইগা আসছে। আজকেও যখন দরজার সামনে দাঁড়াইছে, দেখে দরজাটা লাগানো। আজকেও দাঁড়ায় দাঁড়ায় ডাকা, জুরাইজ রে আমি তোর মা আইছি রে বাবা, ঘরের দরজাটা খুল। মায়ে তো আর জানে না ছেলে ঘরের ভিতরে কি করে। ছেলে তো যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে বাবা। জুরাই চিন্তা করে, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, আমি এখন কোন দিকে যাব? যেহেতু সে আবেদ, সে আলেম ছিল না। আলেম হইলে তো আগে মার ডাকের জবাব দিত। আমার নফল পড়ে আগে আমার মায়ের ডাকের জবাব দিব। আলেমের কত দাম জানো নি? একজন আলেম যদি ঘুমায় থাকে, সারা রাত একজন আবেদ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আলেমের ঘুম আবেদের ইবাদতের চাইতেও দামি। কেন ছেলেটারে আলেম বানাইবা না? কেন ছেলেটারে মাদ্রাসায় পাঠাইবা না? কেন ছেলেটারে কোরআন শিখাইবা না? ও যুবক বন্ধুরা, এই যে মহিষার মাদ্রাসায় আজকে একটা ছেলেরে পাগড়ি পরায় দিলাম, ওর সেনার ভিতরে আমার আল্লাহ 30 পারা কোরআন ঢুকায় দিছে। সেই বাগেরহাট থেকে আইসা তোমার এলাকায় খাবার খাইয়া, তোমার এলাকায় পড়ালেখা কইরা 30 পারা হাফেজ হইয়া বিদায় নেয়। আর তুমি পারলা না তোমার ছেলেটারে মাদ্রাসায় পড়াইতে, তুমি পারলা না তোমার ছেলেটারে মক্তবে পাঠাইতে। ও যুবক বন্ধুরা, দ্বিতীয় দিন মায় ডাকাডাকি করে। জুরাইজ তো নামাজটা ছাড়ে না। এই দ্বিতীয় দিনও মায়ে চইলা গেছে। মায়ে তো মনে করছে ছেলে মনে হয় আমার উপরে রাগ করছে, কেন দরজাটা খুলে না। এবার মা তৃতীয় দিন আইছে, অনেক কষ্ট কইরা, মনে বড় ব্যথা। 2টা দিন আইছি, ছেলেরে পাই নাই, ছেলে ডাকের জবাব দেয় নাই, দরজাটা খুলে নাই। মা তো আর জানে না যে ছেলে ভিতরে কি করতেছে। ছেলে তো যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে। এবার দ্বিতীয় দিন যখন পায় নাই, তৃতীয় দিন আইসা ডাকে, জুরাইজ, জুরাইজ, ও বাবা আমি তোর মা আইছি রে বাবা, বাবারে দরজাটা খোল। জুরাইজ তো দরজা খোলে না। মা কষ্ট পায় বরদোয়া দিয়া ফেলছে। মায়ে বলে কি, তুই আমার ডাকের জবাব দিবি কেন? তুই তো বেশ্যার ডাকের জবাব দিবি। এইরকম একটা কথা মায় বইলা ফেলছে। মায়ে যখন বলছে, আল্লাহ তো মার দোয়া ডাইরেক্ট কবুল করে, বরদোয়াটাও ডাইরেক্ট কবুল করে। কাবা শরীফের ইমাম, একজন ইমামের চেহারাটা কালো। সাংবাদিকরা জিজ্ঞেস করে, আপনি কাবার ইমাম কেমনে হইছেন? বলে, আমি কাবার ইমাম কেমনে হয়েছি শুনবা? আমি আমার মায়ের বরদোয়ায় কাবার ইমাম হইছি। আপনাদের মন খারাপ? বাড়িতে গেঞ্জাম হইছে? এত বড় দামি কথা বললাম, সুবহানাল্লাহ বললেন না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আওয়াজ হইবে ইনশাআল্লাহ। তো কাবা শরীফের ইমাম বলে, আমি কালো,
আমি কাবার ইমাম কেমন হয়েছি তোমরা শুনবা। আমি কাবার ইমাম হয়েছি আমার মায়ের বরদোয়ায়। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করলো, মার বরদোয়া আবার কাবার ইমাম হয় কেমনে? বলে মার বরদোয়া কেমন হয় শুনবা। আমি ছোট্টবেলা অনেক দুষ্ট ছিলাম, আমি আমার মায়ের কথাটা ঠিক মতো শুনতাম না। আমার মা ডাইনে বললে আমি বামে যাইতাম। যখনই মা রাগ করতো, রাগ কইরা বলতো আল্লাহ ওর যন্ত্রণা সহ্য হয় না, ওরে কাবার ইমাম বানাও আল্লাহ, ওরে কাবার ইমাম বানাও। ও আমার যুবকেরা, ও আমার মুরব্বী আব্বারা, ও আমার বাসা বাড়িতে বৈশা যারা আমার বয়ান শোনো গো, মা তুমি আর আমি তো রাগ করলে সন্তানদের বরদোয়া দেই, কতটা মরে, তুই কেন আল্লাহ তোরে দেয় না? তুই টেরাকের নিচে পড়তে পারস না, চাক্কার নিচে পড়তে পারস না, এই বরদোয়া না দিয়া রাগ কইরা হইলো দোয়া দেন আল্লাহ ওরে হেদায়েত দাও, ওরে সহি বুঝ দাও। মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়, বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। কাবার ইমাম বলে আমার মা ওই দিন রাগ কইরা বলছে আল্লাহ ওরে তুমি কাবার ইমাম বানাও। ওই মায়ের বরদোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায় দিছে। জুরাইজের মা তো বরদোয়া দিয়া চইলা গেছে, আমার ডাকের জবাব দিবি কেন? বেশ্যার ডাকের জবাব দিবি, কথা বইলা তো চইলা গেছে। হঠাৎ কইরা আমার মাওলার কুদরতের খেলা তো আর বোঝা যায় না বাবা। ওই এলাকার একটা পাগলি ছিল, ওই পাগলির গর্ভে সন্তান আসছে। পাগলি সন্তান যখন ভূমিষ্ঠ করছে, এলাকার লোকজন সবাই ধরছে, এই বাচ্চা পাইলি কই? তখন ওই পাগলি বলে এই বাচ্চার বাবাকে জানো? বলে কে? বলে এই বাচ্চার বাবা হলো ওই যে ইবাদতখানা ইবাদত করে জুরাইজ, ওই জুরাইজ হইল এই বাচ্চার বাবা। এই কথা যখন বলছে আর কোনো কথা নাই, এলাকার যুবকরা সব এক হইয়া ইবাদতখানা ব্যারিকেড দিয়া ইবাদতখানা ভাঙা শুরু করছে। ইবাদতখানা বাইঙ্গা চুরমার কইরা ওই হুজুরের টাইনা বাইর করছে, আবেদের টাইনা বাইর কইরা মার শুরু করছে। এখন আবেদ কান্দে আর বলে যুবকরা আমারে মারো কেন? বলে তুমি কিছু জানো না, আমরা তোমার এত ভালোবাসি, এত ভালোবাসতাম, আর তুমি গোপনে গোপনে এই কাজ করো। আমরা ভাবছি রাত ভরে ইবাদত করা, তুমি গোপনে এই কাজ করছো। বলে বাবার আমি কি করছি? অপরাধটা কি? বলে জানো না তোমার অপরাধ কি? বলে আমার মায়ের উপরে আগে আমার অপরাধটা তো বলবা। বলে ওই পাগড়ির গর্ভে সন্তান দিচ্ছি, ওই সন্তানের বাপ বলে তুমি পাগড়ির সাথে এই কাজ কেন করছো? তখন জোরাইজ কান্দে আর বলে বাবা রে আমার আর মারিস না, তোর ওই বাচ্চাটারে নিয়ে আয়। বাচ্চাটারে আই না, ওই বাচ্চাটার কাছে জিজ্ঞেস কর ওর বাবাকে। আরো জোরে বলেন। যুবক গলা বলে আল্লাহর ওলি আমাদেরকে কি আপনি পাগল ভাবছেন? ওই বাচ্চারে জিজ্ঞেস করলে বাচ্চা জবাব দিব কেমনে? আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? আমার আল্লাহ দুধের বাচ্চা দিয়েও কথা বলাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে 4টা দুধের বাচ্চা দিয়ে আল্লাহ কথা বলাইছে। সময় আজকে অল্প, বলতে পারলাম না। 4 জন দুধের বাচ্চা যাদেরকে দিয়া, যারা মায়ের স্তনের দুধ পান করে দোলনার বাচ্চা, ওদের মুখের জবান আল্লাহ জারি কইরা দিছে, বড় মানুষের মতো কথা বলছে। আল্লাহু আকবার। এর ভিতরে একটাই জুরাইজ। জুরাইজ বলে ওই দুধের বাচ্চারে নিয়ে আসো, ওরেই জিজ্ঞেস করোর বাবাকে। এলাকার যুবকরা বলে আপনারা কি আমারে পাগল পাইছেন? তখন বলে বাবা রে তোরা তো আমার কথা বিশ্বাস করবি না, আমি সাক্ষ্য কিভাবে দাঁড় করাইবো, এজন্যই বাচ্চারে জিজ্ঞেস করতে বলছি। এবার বাচ্চাটারে যখন আনছে, জুরাইজ বিসমিল্লাহ বইলা বাচ্চার বুকের ভিতরে গুতা দিয়া বলে এ বাবা বল তোর বাবাকে। তখন দুধের বাচ্চার জবান আল্লাহ খুইলা দিস। দুধের বাচ্চা বলতেছে আমার বাবা অমুক বাড়ির কৃষক, অমুক বাড়ির কৃষকের সাথে আমার মার সম্পর্ক, তাদের মাধ্যমে আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে। এই কথা যখন শুনছে সব যুবকগুলো অবাক হয়ে গেছে। হায় হায়, এ তো যেমন তেমন আল্লাহর ওলি না, দুধের বাচ্চা তার আঙ্গুলের গুতায় কথা বলছে। এবার সবাই তার পা জড়ায় ধরছে, পাটা জড়ায় ধরে বলে হুজুর আমাদেরকে মাফ করেন, আপনার যে ইবাদতখানা আমরা ভাঙছি, আমরা যুব সমাজ মিল্লা স্বর্ণ দিয়া বাদাই করে ইবাদতখানা বানায় দিব। জুরাইজ কান্দে আর বলে যুবক রে আমার স্বর্ণ দিয়ে ইবাদতখানা লাগবে না, আমার যে জুপরি ঘর বাংশ জুপরি ঘরটাই বানায় দিবা। আর এই অপমানটা আমার প্রাপ্য ছিল, আমি বুঝে ফেলছি রে যুবক, এইটা তোমাদের দোষ না, তোমাদের দোষ না। 3টা দিন আমার মা আমার দরজায় দাঁড়াইয়া আমারে ডাকাডাকি করছে, আমার একটা নজর দেখার লাইগা আমি আমার মায়ের ডাকের জবাবটা দেই নাই। আমি আমার মায়ের ডাকের জবাবটা না দিয়া আমার মায়ের কষ্ট দিয়া ফেলছি। আমার মা দুঃখিনী, কষ্ট পায় চইলা গেছে, কষ্ট পায় একটা কথা বলছে, ওই কথাটাই লাইগা গেছে। আমি বুঝে ফেলছি রে যুবক। এবার যুবক
যুবকদেরকে রাইখা পাগলের মতো ছুটছে বাড়ির দিকে। মার পা দুইটা জড়ায় ধরছে, ও মা আমারে মাফ করে দে রে মা, মারে আমি বুঝে ফেলছি, ও মা আমি তোরে কষ্ট দিয়া ফেলছি। ও যুবক, ওই মা তো দামি রে বাবা, ওই মায়ের দোয়া যার সাথে থাকবে এই পৃথিবীর কোথাও সে হারবে না, হারবে না, এর পৃথিবীর কোথাও সে বিপদে পড়বে না রে ভাই। ওই মায়ের দোয়া নিয়ে চলবা। ও যুবক বন্ধুরা, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, আজকে বাড়িতে যায় আমার হাত ধইরা বলবা, মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহও বলে মাফ করবে না। ও মা তুমি দাও না আমারে মাফ কইরা। যুবক রে, যার মা নাই ওর মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই রে ভাই। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়া যাই। এই মাসের 3 তারিখে আমার মাহফিল ছিল জামালপুর বক্সিগঞ্জে, অনলাইনে বয়ান আছে দেখা নিও। জামালপুর বক্সিগঞ্জে নীলক্ষিয়া ইউনিয়ন দিকপাড়া গ্রামের নাম, মাদ্রাসার নাম হামিউস সুন্নাহ। ওই মাদ্রাসায় যখন হাফেজদের পাগড়ি দিতেছিলাম, মুহতামিম এমন স্টেজের ডান পাশে এইভাবে কর্নারে দাঁড়াইছে, কর্নারে দাঁড়ায় হাফেজের নাম বলে হাফেজ সাহেব আনন্দ চিত্রে আমার সামনে আসে। আমি পাগড়িগুলা পরা দেই, গলার ভিতরে ফুলের মালা দিয়া দেই, হাফেজের বাবার নামটা ধরে ডাক মারে, বাবার সামনে আসে, হাতের ভিতরে পুরস্কারটা তুইলা দেয়, তসবি জায়নামাজ টুপি একটা প্যাকেট করছে পুরস্কারের প্যাকেট, ওই প্যাকেটটা বাবার হাতে তুইলা দেয়। এইভাবে সব হাফেজদেরকে পাগড়ি দিতেছিলাম। 9 নম্বরে যেই হাফেজটার নাম বলছে বাবা, যখন মুহতামিম মাইকের ভিতরে নাম বললো, সাথে সাথে ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করে দিল। আর মুহতামিম বলে ওর পুরস্কার নেওয়ার জন্য কেউ আসেননি, কেউ দাঁড়ায় না, দাঁড়ায় না, হাজার হাজার মানুষের সামনে কেউ দাঁড়ায় না রে ভাই। আমি বললাম বাবারে তুই কেন কাঁদো? বলে হুজুর আপনি কি শুনেন না কি বলে, আমার পুরস্কার নেওয়ার কেউ নাই রে হুজুর, আমার বাবা নাই। বড় আশা কইরা আমার বাবা মাদ্রাসায় দিছে আমার হাফেজ বানাইবো, মাদ্রাসা থেকে পলায় যাইতাম, আবার বাবায় দইরা বুঝায় নিয়ে আইতো, আমার মাদ্রাসায় দিত। আমি দেখতাম আমার বাবা অনেক কষ্ট করে রিক্সা চালায় হুজুর, বাবার এই কষ্ট, মাঝে মধ্যে বাড়িতে খাবারও থাকতো না। আমি একদিন বলে ফেললাম, ও বাবা আমি আর পড়বো না, আমি কাজে লাইগে যাই। আমার বাবা কান্দার বলে, বাবা রে আমি রক্ত বিক্রি কইরা, আমি আমার কিডনি বিক্রি কইরা হলো আমি তোরে হাফেজ বানাবো। বাবা রে তোর কাজ করতে হইব না রে বাবা, তুই হাফেজ হবি, আমি বাবা এইটাই চাই। ও বাবা তুই মাদ্রাসা ছাইরা দিস না রে বাবা। আমার বাবা আমারে বুঝায় মাদ্রাসা দিয়া যাইতো। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, শরীয়তপুরি হুজুর আপনি পাগড়িও দিলেন, আমার বাবা দেখতে পারলো না, বাবার পুরস্কারটা নেওয়ারও কেউ নাই হুজুর। ও যুবক, আমি 2.5 ঘন্টা আলোচনা করছি, 2.5 ঘন্টা ছেলেটা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দ। ও যুবক ভাইরা রে, ওই যেই ছেলেটার বাবা নাই ওর বুকের ভিতরে বাবার জন্য কত ব্যথা রে ভাই, এইটা তোমরা বুঝবা না, বুঝবা না। এই মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে আইসা মাঝে মধ্যে জিজ্ঞেস কইরা দেখো, যেই ছেলেটার বাবা নাই, যেই ছেলেটার মা নাই, ওর মনে যে কত ব্যথা ওরা বুঝাইতে পারে না রে ভাই। আমার তো কেরানীগঞ্জে 4টা মাদ্রাসা, এই জায়গায় যেই মাদ্রাসার নামটা দিছে, এই মাদ্রাসাটা আমি গত রমজানে চালু করছি বাবা। এই মাদ্রাসাটা বন্ধ হয়েছে গত বৃহস্পতিবারে। গত বৃহস্পতিবারে দোয়া কইরা আমি ওদেরকে খাবার খাওয়ায় ছুটি দিলাম বাবা। আমি যখন অফিসে বসেছিলাম, সবাই বাড়ি যাওয়ার সময় আমার সাথে মুসাফা করে যায়, আমার সাথে দেখা করে যায়। ছোট্ট একটা বাচ্চা, কসম খুদার রে বাবা, ছোট্ট একটা বাচ্চা, ওই ছেলেটা আইসা টেবিলের সামনে দাঁড়ায় রইছে। আমি
বললাম কিরে তুই কি বাড়ি যাবি না? ওর কিন্তু বাবা নাই আমি জানি বাবা। আমি বললাম তুই কি বাড়ি যাবি না? তখন চোখের নিচ দিয়া পানিগুলা ঝরতেছে আর বলে হুজুর আমার তো বাবা নাই, আমারে কে নিয়ে যাইব হুজুর? আমি বললাম তাহলে তুই একা যাইতে পারবি কিনা? বলে কেউ যদি আগায় দেয় আমি যাইতে পারবো। ও যুবক, ওই ছোট্ট ছেলেটাও বুঝে আজকে যদি আমার বাবাই থাকতো আমারে নেওয়ার জন্য আসতো। অনেকের বাবা গাড়ি নিয়ে আইছে, অনেকের বাবা সিএনজি নিয়ে আইছে, মাদ্রাসা ছুটি হইব ছেলের বাড়ি নিয়ে যাইব, আর ওই ছোট্ট ছেলেটা দাঁড়ায় কান্দে হুজুর আমার বাবা নাই, আমার বাবাই থাকলে তো আমারে নিয়ে যাইতো, আমার একটু আগায় দেন আমি বাড়িতে চইলা যাই। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এই মজলিসে তোমাদের যাদের বাবা বাইচা নাই রে ভাই, এখন বসে বসে কানবা। আজকে আমার কথা শুনে আলেমরা কান্দে, যুবকেরা কান্দে। কেন কান্দে জানোনি? আমি আমার মা বাবারে নিয়া কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বললাম মা গো সন্তানের জন্য দোয়া কইর। আমার মা বলে বাবারে এমন কোন রাত যায় না রে বাবা যেই রাত্রে যায় না মাঝে তোর জন্য চোখের পানি না জড়ায়। আমার বাবা বাবার জন্য কান্দে, আমার মা আমার জন্য কান্দে। ওই মা বাবার চোখের পানি আমার আল্লাহ ফিরে দেয় নাই রে বাবা। গত মাসেও কাবার দরজাটা দইরা কাবার মালিকের বলছি ও খানাই কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেগুলা আমার মজলিসে বইসা তোমার নবীর কথা শুই না, কোরআনের আলোচনা শুই না, চোখের পানিগুলা জড়াইব, আমার সাথে মুসাফা করব, ওদের হজ না করায় কবরে নিও না। ও যুবক, মনটায় কি চায় না মদিনায় যাইবা? মনটায় কি চায় না কাবা ঘরে যাইবা? মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে কপাল। এখন বসে বসে কানবা আর আমার আল্লাহর একটু দেখা দিবা কার কার বাবাটা বাইচা নাই। এই হাত দিয়া কে যেন বাবারে মাটি দিছ, কে কে বাবারে মাটি দিছ হাত উঁচু করো। কার কার বাবা বাইচা নাই হাত উঁচু করো। কার কার মা বাইচা নাই আর একটা হাত উঁচু করো। চোখের পানি দিয়া কান্দতে থাকো। এই যে দেখো আমার মুরব্বী বাবা কেমনে কান্দে রে ভাই। অনেক বছর হইল মা বইলা ডাকতে পারে না, বাবা বইলা ডাকতে পারে না। ও যুবক, এই হাতগুলা কেন উঁচু করাইছি জানো? আমি তোদের জন্য উঁচু করাইছি রে ভাই। তোরা একটু আবার ডানে বামে তাকা। ও যুবকেরা, তোদের যাদের বাবা বইসা আছে তোরা একটু ডানে বামে তাকা। তোদের যাদের মা বাইচা আছে তোরা একটু ডানে বামে তাকা। দেখ মা হারা সন্তান গুলা কেমনে কান্দে, বাপ হারা ছেলেগুলা কেমনে কান্দে। যুবক রে, তোদের পায়ে হাত রাইখা বলে যাই আজকের পর থেকে আর মায়ের মনে কষ্ট দিস না রে ভাই। আজকের পর থেকে আর বাবার মনে কষ্ট দিস না রে ভাই। যেই দিন হারায় ফেলবি সারা পৃথিবী ঘুরবি, মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। ওই ঢাকার শহরে আমি যখন গত 2-3 দিন আগে আমার মাহফিল ছিল খিলক্ষেত এলাকায় নিকুঞ্জ 2 নম্বরে, আমাদের ওই জায়গায় মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের চাচাতো ভাই সম্ভবত বিপি জাহাঙ্গীর, ঢাকা 18 আসনের এমপি পদপ্রার্থী, 2 ঘন্টা আমার স্টেজের বাম পাশে বইসা আমার বয়ান শুনছে, চিৎকার মাইরা মাইরা কানছে। এমপি পদপ্রার্থী সব নেতাদেরকে নিয়া পুরাটা সময় আমার বয়ান শুনলো আর বলে হুজুর আমি হতভাগ, আমার মাও নাই বাবাও নাই। আমার নাম্বার রাইখা দিয়া রাত 3টা আবার ফোন দেয়, ভাই আপনি কি বাসায় পৌঁছাইছেন কিনা? আজকেও আমার সাথে কথা হইল। ও যুবক ভাইরা রে, কত এমপি মন্ত্রী মনের ভিতরে একটাই ব্যথা, মায় নাই বাবাই নাই। ঢাকার শহরে বহুত এমন বাড়িওয়ালা আছে 100 টাকার অ্যাবিলিটি ছিল না, আজকে ঢাকায় 4-5-10টা বাড়ির মালিক সবই আছে। এক সময় মায় ছিল বাবাই ছিল, টাকা ছিল না রে ভাই। আজকে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মা দুনিয়ায় বাইচা নাই। ও আমার বেজশ্বরের বাইরা, বেদেরগঞ্জের বাইরা, মহিষারের বাইরা, শরীয়তপুরের বাইরা,
মাইরা বসে বসে মনের মিলাও রে মন, আজকে সবই তো আছে, যার মাটা নাই এর মনের ভিতরে যে কত ব্যথা। আজকে বয়ান শেষ কইরা দিলে বাড়িতে যাইবা, একটা জিনিস পরীক্ষা কইরা দেখো, সবাই ঘুমাইছে, একটা দরদি ঘুমায় নাই, তার নাম হলো মা। কথা বলেন না কেন? তার নাম হলো মা। ছেলে যতই খারাপ হোক, নেশা করুক, গাঞ্জা করুক, ওই ছেলে রাত 2টার আগে বাড়ি ফিরে না, সবাই ঘুমাইল। ছেলেটা বাড়ির ভিতরে পা রাখতে দেরি, মায়ে বলে আব্দুল্লাহ আইসো বাবা, এত রাত হইল, কই খাবার খাইছো? আরে আর যার মা নাই, চিরতর এই শব্দটা বন্ধ হয়ে গেছে, বাড়িতে যাইব, মা আর অপেক্ষা করবো না রে ভাই। এজন্য তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, যাদের মা আছে বাবা আছে, বাড়িতে যায় আমার কাছে মাপ চাইবা, ইনশা আর জীবনে নেশা করবা না। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ভালো মানুষের সাথে চলবা, ভালো মানুষের সাথে বন্ধু বানাইবা, নামাজের সাথে চলবা। যেহেতু গতকালকে আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে শেষ করে দেয় নাই, তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে। যেহেতু সুযোগ দিছে, আজকে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তওবা করে যাব। আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মার মনে কষ্ট দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, অবৈধ পথে কাম করবো না, হারাম পথে পা বাড়াবো না। কারা কারা নিয়ত করতে পারেন হাত দুইটা আল্লাহরে দেখায় দেন, তওবার নিয়ত আল্লাহরে হাত দুইটা দেখায় দেন, মাথাটা নিচের দিকে দিয়ে চিৎকার মাইরা ডাক দেন আল্লাহ। জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। গভীর রাতের ডাক, আল্লাহ ফিরাইবো না, রাত 12টার ডাক, আল্লাহ ফিরাইবো না। ডাক দাও যুবক, আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, আজকের মাহফিল কবুল করো, এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন, আরো জোরে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই বাবা, তবে ইনশাল্লাহ আরো আগে যদি উঠাইতো খুশি হইতাম। 9:30টায় সময় দিয়া সেই জায়গায় এত দেরি করে ওঠানো ঠিক না। কারণ হলো সবার ফজরের নামাজ আছে, যদি ফজরের নামাজটাই না পড়ে এই ওয়াজের দাম 4 পয়সারও নাই। কথা বলা ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনারা সবাই ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে যেই মাহফিলে বৈশা মার জন্য কাঁদলেন, বাবার জন্য চোখের পানি জড়াইলেন, এরকম একটা মাহফিল এলাকায় প্রতি বছর দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি এই মাহফিলটা আজকে